যাই হোক, আমাদের রেকর্ডিং অন হয়ে গেছে। আর ধন্যবাদ আপনাদের সকলকে এত ধৈর্য ধারণ করে থাকার জন্য। আহ, এখনকার সাউন্ড কোয়ালিটি বেস্ট। আচ্ছা, ধন্যবাদ। যদি এখনকার সাউন্ড কোয়ালিটি বেস্ট হয় তো খুব ভালো। তো হচ্ছে আমরা কোথায় আসলে ফটোশপটা অন করলেই মনে হয় আহ, যে বাড়ি হয়ে যায়। ঠিক ঠিক আছে। তো আমরা কন্টাক্ট ফর্ম, এখন কন্টাক্ট ফর্মটা আমরা দেখে নেব। আর কন্টাক্ট ফর্মটা কিভাবে করব দেখেন। আমরা কিভাবে করব, আমরা সিম্পল ওয়েতে সবসময় করার চেষ্টা করব। এই যে দেখেন এখানে কন্টেনার, কন্টেনারটা কোথায় শেষ হয়েছে, এই যে এখানে শেষ হয়েছে। তারপর থেকে আমি একটা ডিপ নেই, একটা ডিপ নিলাম। আর হচ্ছে এই ডিপের একটা ক্লাস দেই, একটা ক্লাস দেই। ক্লাস হচ্ছে, হ্যাঁ, আমি কি নিয়ে কাজ করব বা আমি রিলেটেড কোনো নাম দিব। তো আমি আসলে কাজ করতে চাচ্ছি, কি নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি কন্টাক্ট ফর্ম নিয়ে কাজ করতে পারি। তো আমি ক্লাসটা কন্টাক্ট ফর্ম দিয়ে দিই। কন্টি সিটি কন্টাক্ট ফর্ম, FORM। আচ্ছা, কন্টাক্ট ফর্ম নিয়ে কাজ করছি, তো কন্টাক্ট ফর্ম দিয়ে দিলাম এটার নাম। আর এটার ভিতর আমরা গতানুগতিকভাবে আমাদের কন্টেনারটা নিয়ে নেব। ঠিক আছে। এই তো ডিপ, ডিপ হচ্ছে ক্লাস, ক্লাস হচ্ছে কন্টেনার, CON কন্টেনার। যদি বা লেখা নেই, আমার নিজে লিখে নিতে হবে। তো আমি নিজে লিখে ফেলি, TAINER, কন্টেনার। এবং এটার ভিতরে ভাই আমরা রো নেব। ঠিক আছে। বা রো নেওয়ার আগে হচ্ছে আমি কন্টেনারের ভিতরে ফর্ম নেব, কারণ আমি এখন ফর্ম নিয়ে কাজ করব। তো তো আমি আসলে ফর্ম নিয়ে নেব, FORM, ফর্ম। ঠিক আছে, আমি ফর্ম নিয়ে নিলাম। আর হচ্ছে আর এই ফর্মের ভিতরে আমি যাবতীয় সবকিছু নিব। এখন আমরা জানি ফর্মের একটা অ্যাকশন থাকে। হুম। অ্যাকশনটা যদি আমরা না দেই, তাহলে আসলে সে কোথায় ডাটা পাস হবে ওইটা আমরা বুঝতে পারবো না। এখন অ্যাকশন যেখানে যে ঠিকানা দিব সে ওই পেজে আমাকে নিয়ে যাবে। তো যাই হোক, আমরা এটার ভিতরে কিন্তু আমরা এখন র নিব, কারণ এখনই আমাদের রর কাজ। ক্লাস, ক্লাস নিয়ে নিলাম র। ঠিক আছে, যাই হোক, আমাদের বেসিক কাজটা শেষ। এবার আমরা দেখে নিব আমাদের এটা কতটুক অংশ জুড়ে আছে। হুম। এটা পুরাটা হচ্ছে 12টা অংশ। ঠিক আছে। তো যেহেতু আমার পুরাটা 12টা অংশ, আমি প্রথমেই 12টা অংশ নিয়ে নিই। বা 12টা অংশ ওইভাবে না নিলেও হয়, তারপরেও আমি একটু নিয়ে নেই। আপনারা বুঝতে একটু সুবিধা হবে বা একটু সহজ হবে। কল এলজি, কল এলজি হচ্ছে 12। আচ্ছা, কল এলজি 12 এটা আপনাদের বোঝানোর জন্য আমি আসলে এভাবে লিখছি জিনিসটা। ঠিক আছে। তো আপনারা চাইলে এই কল এলজি 12 নাও দিতে পারেন বা সরাসরি অন্যরকম ভাবে করতে পারেন। তো যাই হোক, এটার ভিতরে আমি আবার র নেব। কি কেউ মেসেজ দিল নাকি? ফটোশপ। আচ্ছা আচ্ছা স্যার, গ্রিড অন অফ করে মনে নাই। আচ্ছা, গ্রিড অন অফ, গ্রিড অন অফ আসলে কিভাবে করে, এটা হচ্ছে আপনার কন্ট্রোল এইচ। ঠিক আছে। আবার কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচে দেবেন, শেষ হবে কন্ট্রোল এইচ। এই তো কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ। যাই হোক, আমরা কন্ট্রোল এইচ দিব, অন হবে, আবার কন্ট্রোল এইচ দিলে অফ হবে। আচ্ছা, যাই হোক, আমরা দেখে ফেলাম। এই তো আমরা আরেকটা ডিপ নিয়ে নিলাম। এবং এই ডিপের আমরা জানি, আমরা যখনই কলাম নিতে যাই বা আমাদের ক্লাস লাগবে, ক্লাস রটা লাগবে। র ছাড়া আসলে কলাম ওইভাবে হয় না। তো এটার ভিতর আমরা এবার একটু একটু দেখে আসি যে আমাদের এই যে দেখেন এই দুইটা অংশ কয়টা অংশ জুড়ে আছে। এই দুইটা হচ্ছে আপনার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা কলাম জুড়ে আছে। তার মানে এই অংশটা ছয়টা কলাম জুড়ে আছে। আগের তিনটা কলাম অফ এবং পরের তিনটা কলাম অফ। তো আমি এটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি হচ্ছে ক্লাস, ক্লাস হচ্ছে কল এলজি, কল এলজি হচ্ছে
যেহেতু আমার মাঝখানে 6টা কলম লাগবে, তার মানে 3 হচ্ছে, যদি আমি দেই মাঝখানে 6, 12। ঠিক আছে, যে এভাবেও আপনি লিখতে পারেন। এখন আপনি যদি চান আপনি এভাবে লিখবেন না, প্রথমটা কেটে দিবেন, কেটে দিতে পারেন। তখন আমাদের অফসেট অফসেট LG3 দিলেই হবে, যে ক্লাসটা আমরা উপরে দেখছিলাম। এই যে দেখেন, এটা LG3 দিলে আপনার সামনে 3টা অফ হয়ে যাবে, কাজ করবে না। হ্যাঁ, এটাও আপনি এভাবেও করতে পারেন, বা ওইভাবে করাটাই বেস্ট প্র্যাকটিস। কারণ আপনার আপনার ওয়েবসাইটটা যখন র্যাঙ্কিং এ যাবে, তখন এগুলা এসইওর ক্ষেত্রে অনেক সময় প্রবলেম দেখা দিবে, যে একটা ডিপ খালি। ঠিক ঠিক আছে, যে এই ডিপটার মধ্যে কিছু লেখা নাই, এটা খালি কেন? হ্যাঁ, ওরা এরকমটা অনেক সময় সার্চ ইঞ্জিন বা গুগলের যে সার্চ ইঞ্জিনটা, ওইটা তো আসলে এত কিছু বুঝে না। ওটা হচ্ছে আপনার এই জায়গাটাতে আপনার একটু ভেজাল বা একটু বাগ ধরে ফেলতে পারে। তো ওই ক্ষেত্রে এগুলা কেটে দেওয়াই বেস্ট প্র্যাকটিস। এগুলা কেটে দিয়ে এই যে অফসেট LG2 এগুলা ইউজ করতে পারেন। তো যাই হোক, আমরা এভাবে মিলিয়ে ফেললাম 3 আর 3 6 আর 6 12। তো আমরা এই পদ্ধতিও শিখলাম, আবার উপরে যে অফসেট LG2 ওইটাও শিখলাম। এবার আপনি যেভাবে কাজ করতে চান, বাকিটা আপনার ইচ্ছা। তো হচ্ছে আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নিয়ে নিলাম, ইনপুট ইনপুট। আর আমরা জানি ফর্মের ক্ষেত্রে সবসময় আমরা ইনপুট ফিল্ড নিব। এটা যে টাইপ, টাইপ হচ্ছে প্রথমটা টেক্সট, কারণ প্রথম হচ্ছে নেম লেখা। আর এটা প্লেস হোল্ডার। আচ্ছা, প্লেস হোল্ডার আপাতত নেমটা আমরা নাও দিতে পারি বা দিও দেই, সমস্যা নাই। আর আমরা এখন প্লেস হোল্ডার লিখে ফেলবো। এই প্লেস হোল্ডার হচ্ছে আমি যা লিখবো ওই লেখাটাই আমার ফর্মের মধ্যে চলে আসবে। আচ্ছা, এই যে দেখেন এখানে নেম, তার মানে আমি প্লেস হোল্ডার যদি নেম লিখি, এই নেম লেখাটা চলে আসবে। ঠিক আছে, NAME আমার ওই জায়গাটাতে কি লেখা ডিফল্ট ভাবে আনতে চাই, ওইটা হচ্ছে প্লেস হোল্ডার। আচ্ছা, প্লেস হোল্ডার দিলাম। তো এখানে ফর্ম নিয়ে আমাদের কাজ করতে হবে, ফর্মের প্রত্যেকটা ফিল্ড নিয়ে। তো কাজ যখন করতে হবে, CSS ব্যক্তিগতভাবে করতেই হবে। তো আমরা একটা ক্লাস নিয়ে নিই। ক্লাস হচ্ছে কি, টেক্সট ফিল্ড নাম দিয়ে দিই, যেহেতু এটা আমি টেক্সট ফিল্ড সম্পর্কে কাজ করব। টেক্সট ফিল্ড FIELDS। ঠিক আছে, তো আমাদের এখানে আমরা একটা আইডিও নিতে পারি, বা আইডি যেহেতু আমাদের আপাতত লাগতেছে না, এটা ফাঁকাই রেখে দিই। তো আমরা টাইপ নিলাম, টাইপ হচ্ছে টেক্সট, নেম হচ্ছে নেম, কারণ এটা নামই হচ্ছে আমরা নেম ফিল্ড। পরেরটা নেম হচ্ছে আমি ইমেল দিতে পারি। তো প্লেস হোল্ডার নেম ক্লাস। আচ্ছা, এটা এটা দিয়ে আমরা CSS করব, আইডি। আচ্ছা, তো আপাতত এতটুক করলাম। এতটুক করার পরে দেখি আমার আউটফিল্ডটা কি আসে। এই তো, এই তো আমার একটা বক্স আসছে। আচ্ছা, যাই হোক, বক্স আসছে, খুব ভালো। এটাকে CSS এর মাধ্যমে আমরা পরিবর্তন করে নিব। ও আমরা পরের অংশটাতে যাই। পরের অংশ হচ্ছে আপনার ইমেল, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তো যেহেতু ইমেল অ্যাড্রেস, আমরা আরেকটা ইনপুট ফিল্ড নিয়ে নেই, ইনপুট ইনপুট ফিল্ড নিয়ে নিলাম। এটা টাইপ, টাইপ হচ্ছে ইমেল। হুম, EMAIL। যে আপনাদের ফর্ম কিন্তু শিখাইছি, আপনারা চাইলে এটা রিকোয়ার্ড দিতে করে দিতে পারেন, ডিজেবল করে দিতে পারেন, মিনিমাম ম্যাক্সিমাম লেটার করে দিতে পারেন। যেহেতু শিখানো হয়েছে, তো এটার নেমটা দিলাম না। আপনারা ফর্ম শিখাইছি, আপনারা ওই ফর্মের ওইটা ফলো করে করবেন। ঠিক আছে, আমি আপাতত আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটার ক্লাস নিয়েও আমরা কাজ করব, কারণ এগুলা নিয়ে আমাদের CSS ইন্টারনাল CSS করতে হবে। তো আমি এখানে, আরে কই যাই, ক্লাসটা লিখে ফেললাম। আর ক্লাসের পরে এটার আইডি দিতে পারি। আচ্ছা, আইডি দরকার নেই, ফাঁকা। আমরা এটার প্লেস হোল্ডার দিতে পারি। প্লেস হোল্ডার আমরা EMAIL, ইমেল। হুম, তো আমরা একটু দেখে আসি আমাদের পরের ফর্মটা কি হইলো। এই তো পরের ফর্ম। আচ্ছা, পাশাপাশি আসুক, সমস্যা নেই, আমরা আগে কাজ শেষ করি, পরেরটা পরে। তো আসলে উম, এটা শেষ করলাম। এটার পর আরেকটা অংশ আছে, ওই টেক্সট এরিয়া, ইমেল, এই যে মেসেজ। হ্যাঁ, মেসেজটা হচ্ছে আপনার টেক্সট এরিয়ার মধ্যে আসবে। আমরা যখন কোনো মেসেজ বা অ্যাড্রেস কোনো কিছু লিখতে চাই, তখন ওইটা টেক্সট এরিয়ার মধ্যে চলে আসে।
তো টেক্সট এরিয়ার মধ্যে আসবে। এটার মধ্যে আরেকটা প্রবলেম হচ্ছে, দেখেন দেখেন এইটা দেখেন, এটা পুরাটা জুড়ে আছে। হুম। প্রথমগুলা কিন্তু আপনার দেখেন 6টা কলাম জুড়ে ছিল প্রথম দুইটা, কিন্তু এই মেসেজ যে বক্সটা, এটা হচ্ছে একটা দুইটা বাদ দিলে হচ্ছে 10টা কলাম জুড়ে আছে। ঠিক আছে। তার মানে এটাকে যদি আমি সলভ করতে চাই, তার মানে এটাকে নিচে কলেজে 10 দিয়ে ক্লোজ করতে হবে। আমি এটার মধ্যে পারবো না, এটার মধ্যে পারবো না। যেহেতু এটার মধ্যে আমি পারবো না, এটা আমি একটু ক্লোজ করে দিই। এই তো এটা এখানে ক্লোজ আছে। আমি চাইলে এই জিনিসটা এখানেও করতে পারি, বা হচ্ছে এখানের কল এলজি 12টা কোথায় আছে, 12 আছে, এরপরে আমি কাজ করতে পারি। এই যে দেখেন, এখানে আমি আমার টেক্সট এরিয়া নিয়ে কাজ করতে পারি। তো টেক্সট এরিয়া জন্য আবার ডিপ নিলাম, যেহেতু এটার সাথে ওইটা মিলতেছে না, ওইগুলো আমি 6 করে নিছি, কিন্তু এই টেক্সট এরিয়া 10 করে আছে। যেহেতু মিলতেছে না, আমি এখানে কলাম 12টা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এটা নিচে আবার কলাম নিলাম। ঠিক আছে। নিচে কলাম নিব। এই তো ক্লাস, ক্লাস হচ্ছে কল এলজি। আরে কল এলজি কি লিখি, কল এলজি হচ্ছে 12। ঠিক আছে। আর আমরা জানি এ 12 এর ভিতর যদি নিতে চাই, তা আমাদের বাই রটা আসবে। হ্যাঁ, এগুলো একদম লিখতে লিখতে আমাদের মুখস্থ হয়ে গেছে। এবং আমরা বুঝি। হুম। যে রর পরে কি আসবে। রর পরে হচ্ছে, যেহেতু আমরা দুইটা নিছি, তো আমরা হচ্ছে ক্লাস, ক্লাস হচ্ছে কল এলজি, আরে সরি, কল এলজি হচ্ছে 1 1। কারণ হচ্ছে আমি এখন কি করব, দেখেন, কারণ হচ্ছে যে আমার এদিক দিয়ে একটা ফাঁকা, লাস্টে একটা ফাঁকা, আর মাঝখানে হচ্ছে 10। তার মানে এই যে এক, এক আর 10, এক আর 10 হচ্ছে 11, 11 লাস্টের এক হচ্ছে 12। তার মানে আমার 12 হয়ে গেল। এবং এই 10-এর ভিতরে আমি এখন টেক্সট এরিয়া লিখবো। হুম। এই 10-এর ভিতর টেক্সট এরিয়া দিব। তো এখানে আমি টেক্সট এরিয়া ফিল্ডটা নিয়ে নেই, আর এটার যে ট্যাগ, এটা হচ্ছে টেক্সট এরিয়া, TEXT টেক্সট, টেক্সট এরিয়া। যদিও বা আমার টেক্সট লেখা ডবল হয়ে গেছে। এই যে টেক্সট এরিয়া। ঠিক আছে। তো এই টেক্সট এরিয়ার ভিতর আমরা কি লিখবো। হুম। তো আমরা প্লেস হোল্ডার দিয়ে দেই, আর প্লেস হোল্ডারে কি লেখা, মেসেজ, এম MESSAGE। আচ্ছা, মেসেজ লেখা, আমরা মেসেজটা লিখে দিই আমাদের প্লেস হোল্ডারে, MESS, কি মেসেজ লেখাটা ঠিক আছে, MESSAGE। আচ্ছা, মেসেজ লিখে ফেললাম। এবং আমাদের এটার ভিতর কি লিখবো আমরাই নির্ধারণ করে নিব পরবর্তীতে। তো আসলে দেখি আমাদের তারপরের আউটপুটটা কি আসলো। এই যে তারপরে আউটপুট, আউটপুট ঠিক আছে। এটা আপনার 10 কলাম জুড়ে আছে। এটা হচ্ছে টেক্সট এরিয়া আমাদের 10টা কলাম জুড়ে আছে। ঠিক আছে, সামনে একটা ফাঁকা, পরবর্তীতে একটা ফাঁকা আছে, আর মাঝখানে 10টা কলাম। ঠিক আছে, যদিও বা আমরা এটা সিএসএস এর মাধ্যমে রিসাইজ করে নিব সবকিছু। তো হচ্ছে তার পরে আমাদের কি আছে, তারপরে আছে হচ্ছে আমাদের এই সাবমিট বাটন। ঠিক আছে, এই যে এটা দরকার নেই, এটা ওরা ভুল কমে দিছে, এখানে কোনো কিছু লেখা নেই। ঠিক আছে, তারপরে আছে আমাদের সাবমিট বাটন। তারপরে আছে হচ্ছে আপনার স্যার, ওই ওই স্পেসটা কি হচ্ছে মেসেজ লেখার জন্য এই দুইটা বক্স দিছে নাকি? না, মেসেজ লেখার জন্য দেয় নাই। ওইটা হচ্ছে ওরা ভুল কমে দিয়ে দিছে একটা দাগ, ওরা ভুল কমে দিয়ে এই দিছে। স্যার মনে হয় স্যার। ভুল কমে দিয়ে দিছে। আপনি মেসেজ, তো এই মেসেজের এখানে লিখবেন, এখানে লিখবেন মেসেজ। ওইটা হচ্ছে ভুল কমে একটা ডিপ দিয়ে দিছে। ঠিক আছে। এই স্যার দিলে হবে না ওটা? কি স্যার হরিজেন্টাল, হরিজন্টাল র। হরিজেন্টাল আপনি এইচ আর দিয়েও করতে পারেন। আপনি ভাই একটা কাজ অনেকভাবেই করতে পারেন। ঠিক আছে। আমরা ভাই এটা এইচ আর দিব না, আমরা এটা হচ্ছে আপনার বর্ডার বটম দিয়ে দিয়ে দিব। আপনি বর্ডার বটম দিয়েও দিতে পারেন। ঠিক আছে, আপনি এইচ আর রে কিন্তু আপনার ইচ্ছা মতে আপনি ইয়া করতে পারবেন না, মোটা
তাজা করতে পারবেন না, বা পারবেন আপনি ইন্টারনাল সিএসএস ইউজ কইরা, আলাদা সিএসএস ইউজ করা লাগবে। কিন্তু আমি যদি বর্ডার বটমটা দিয়ে দিই, তার মানে আমার একই সিএসএস এর ভিতর হয়ে যাচ্ছে, আমার এক্সট্রা কইরা আর কাজ করা লাগতেছে না। যাই হোক, আমরা এখন সাবমিট সাবমিট বাটন আছে, ওইটা আমরা নিয়ে নেই। হুম, আমরা হচ্ছে ওই টেক্সট এরিয়ার পরে হচ্ছে ইনপুট আর ইনপুটের যে টাইপ, এটা টাইপ কি লিখবো, এটা টাইপ লিখবো SUBMIT, সাবমিট। হ্যাঁ, সাবমিট। আপাতত এটার নেমটা দরকার নেই, এটার ভ্যালু দিয়ে দিই আচ্ছা সরি, ভ্যালু দিয়ে দিই সাবমিট, SUBMIT, সাবমিট। ঠিক আছে। তো আসলে আমরা দেখে আসি যে আমাদের কতটুক পরিবর্তন হয়েছে। হুম, যাই হোক, এই যে আপাতত এতটুক পরিবর্তন হয়েছে। তো এতটুক ভাই আমরা কোন রকমে লিখলাম, এটাকে ভাই এখন সিএসএস দিয়ে আমরা আমাদের মতো করব। ঠিক আছে। আর সিএসএস দিয়ে আমাদের মতো করি, আর ফুটারের যে কপিরাইটটা এটা পরে নিয়ে আসি, আপাতত এতটুক সিএসএস করি। ঠিক আছে। এতটুক সিএসএস করব, আমাদের সিএসএস এর কাজ শুরু হয়ে গেল। এই পার্টটা কি জানি ছিল, আমাদের কন্টাক্ট পার্ট ছিল। ঠিক আছে। তো কন্টাক্ট পার্ট ছিল, আমরা প্রথমেই আমরা একটা আইডি নিয়েছিলাম, কন্টাক্ট নামে আইডি। তো ওই আইডিটা আমরা লিখে এখন কাজ করব। সিও স্যার সিএসএস এ কমেন্ট করে দেন, তাহলে সবগুলো হয়ে যায়। কি, সিএসএস এ কমেন্ট করে দেন একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো আপনি বলছেন কমেন্ট করতে, আমি কমেন্ট করে এখানে লিখে দিচ্ছি যে কন্টাক্ট পার্ট, কন্টাক্ট পার্ট স্টার্ট। ঠিক আছে। এই তো, এই তো আমার কন্টাক্ট পার্টটা স্টার্ট হইলো। হুম, এই যে। ঠিক আছে, এইভাবে আপনারা আপনাদের সাথে সিএসএস এ কমেন্ট করে আপনারা লিখে নিতে পারেন। ঠিক আছে। তো যাই হোক, আমরা কন্টাক্ট আর কন্টাক্টের প্রথমেই যে জিনিসটা আমরা দেখব, ও এই এই তো। হুম, উপরেও বেশ কিছু জায়গা আছে। তার আগে আমি যদি কন্টাক্টের মধ্যে এখন যদি প্যাডিং টপ দেই, তার মানে এটা কি কাজ করবে, প্যাডিং টপ যদি দেই, তাহলে এটা আসলে কি কাজ করবে। উপরে ফাঁকা জায়গা ক্রিয়েট করবে। না দাঁড়ান, আমি একটু তার আগে এটা 100 পিক্সেল আপাতত দিয়ে দেখি এটা আসলে কোন জায়গাটায় কাজ করতেছে। ঠিক আছে, আমরা এগুলা দিয়ে দিয়ে টেস্ট করব। আমাদের কাজই হচ্ছে টেস্ট করা, শুধু লিখবো, লিখে লিখে খালি টেস্ট করব। ঠিক আছে। কোথায় পরিবর্তন আসলো, উপরের অংশটাতে পরিবর্তন আসছে, উপরের অংশটাতে পরিবর্তন কন্টাক্ট মি আসছে। নিচে নেমে গেছে। কন্টাক্ট মি, কারণ এটাই নিচে নামবে, কিসের জন্য নিচে নামবে, কারণ হচ্ছে এই যে দেখেন, এই যে কন্টাক্ট ফর্ম। ঠিক আছে। বা হচ্ছে আমার কন্টাক্ট আইডি কোথায়, এই যে সেকশন কন্টাক্ট, তার মানে উপরের অংশ থেকে সে হচ্ছে মার্জিন টপ 100 নিয়ে নিল। ঠিক আছে। যদিও বা আমরা একটু মাপ যোগ করে নেই, আমরা মাপ যোগ ছাড়াই টেস্ট করার জন্য আমরা 100 দিয়ে দিছিলাম। তো আমরা যে টেস্ট পর্ব শেষ, আমরা একটু মাপ যোগ একটু করে নেই। আচ্ছা, আমাদের আন্দাজটা ঠিক হয়েছে, এই যে 100। ঠিক আছে। দেখছেন, এটার হাইট 100ই। ঠিক আছে। যেহেতু 100 হাইট, আমরা মার্জিন টপ দিয়ে দিছি 100, এই তো মার্জিন টপ 100 ক্রিয়েট হয়েছে, বেশ ভালো হইলো। ঠিক আছে। বেশ ভালো হইলো। তারপর আমি এখন কন্টাক্ট ফর্ম যে আইডিটা, ওইটা নিয়ে আমরা এখন কাজ করব। হুম, এই সেকশন কন্টাক্ট কন্টেনার র, এই তো কন্টাক্ট ফর্ম। ঠিক আছে, এই কন্টাক্ট ফর্ম যে সেকশনটা, এই কন্টাক্ট ফর্ম সেকশন একদম শেষ পর্যন্ত, এই কন্টাক্ট ফর্মের সেকশনটা নিয়ে আমরা এখন কাজ করব। হুম, তো আমরা সিএসএস লিখে ফেলি কন্টাক্ট ফর্মের জন্য। এই কন্টাক্ট ফর্মটা কোথায় আছে, এই তো দেওয়ার পর এটা বেশ কয়েকবার আমরা কপি করে নিই। কপি করার আগে আমরা ক্লাসটা হুবহু কপি করে নিয়ে আসি।
ক্লাসটা কোথায়? এই তো ক্লাস, ক্লাস এটা বেশ কয়েকবার কাজে লাগতে পারে। আচ্ছা, লিখে রেখে দিলাম, বারবার লেখা লাগবে না, একবারেই কাজ সেরে ফেললাম। যাই হোক, কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট কন্টাক্ট ফর্মের আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, কারণ হচ্ছে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে? ব্যাকগ্রাউন্ড কালার কালো আছে। তো আমি এটা ব্যাকগ্রাউন্ডটা কালো বানায় ফেলি, বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। অনেক সময় আপনারা ভুল করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার একই কথা, ঠিক আছে? তো কালো দিয়ে দেওয়ার পরে আমরা আসলে দেখি আমাদের কতটুকু কাজ হইলো। এই তো আমাদের কালো হয়ে গেল, ঠিক আছে? এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার না লিখে যদি শুধু ব্যাকগ্রাউন্ড লেখেন, তাও সে একই কথা। আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ না লিখে আপনি শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও পারেন, ঠিক আছে? তারপরে আমি কালারটা লিখে দিলাম। যাই হোক, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আমি কালো দিছি। কালোর পরে দেখেন এখানে একদম দেখেন ফর্মটা কিন্তু একদম উপরে লেগে গেছে, ঠিক আছে? তো আমি আসলে দেখি মিনিমাম মিনিমাম এখানে 70 আছে। যেহেতু 70 আছে, তো আমি আমি আসলে 70 দিয়ে দিই। কি দিব? মার্জিন টপ 70 দিয়ে দিই। মার্জিন টপ মার্জিন টপ যদি আমি 70 পিক্সেল দিয়ে দেই, হুম তাহলে কি আসলে 70 পিক্সেল আসবে? একটু দেখি। মার্জিন টপ এই সেকশনটা উপরের সেকশনটা থেকে 70 পিক্সেল নিচে। তার মানে আমি যদি একটা জিনিসের ভিতরে যদি নিতে চাই, এটা প্যাডিং দিব। আর উপরের অংশটা থেকে যদি নিচে নামাতে চাই, তাহলে মার্জিন দিব। এই যে দেখেন ভাই, আমি এখানে মার্জিন টপ এই পার্থক্যটাই আপনাদের বলছি, এবং এই পার্থক্যটা আমি বারবার বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? কারণ ভাই এই প্যাডিং আর মার্জিনের কাজে আমার অনেকটা জোরে। এই যে দেখেন, আমি যদি এখন সরি, কোথায় গেল এটা? এই যে দেখেন, মার্জিন টপ 70 যদি আমি কমেন্ট করে রাখি, দেখেন একদম দেখেন এটা চলে গেছে, ঠিক আছে? এখন এই কন্টাক্টের সাথে এটা যদি আমি পার্থক্য করতে চাই, আমি ভাই মার্জিন টপ দিব। আর যদি আমি মনে করেন এই ইমেলটা যদি একটু নিচে নামাতে চাই, এই বক্সগুলা যদি এই বর্ডার থেকে, মানে এই কালো রং থেকে যদি একটু নিচে নামাতে চাই, তাহলে আমি মার্জিন টপ দিব, সরি প্যাডিং টপ দিব। প্যাডিং টপ যদি আমি দেই, আমার এই ভিতরের গুলা কাজ করবে। এই ভিতরে যে ইমেল নেম বা বক্স আছে, প্যাডিং টপ 70 দিলে এই বক্সগুলা 70 নিচে নেমে যাবে। আর মার্জিন টপ যদি দেই, তাহলে এই যে কন্টাক্ট মি যে অংশটা, এই অংশটা থেকে ওই আমার এই পুরা যে সেকশনটা আছে, বর্ডারটা আছে, ঠিক আছে? পুরা যে মনে করেন যে কন্টাক্ট ফর্মটা আছে, ওইটা 70 নিচে নেমে যাবে। আমরা সবসময় এই প্যাডিং মার্জিন দিয়ে আমরা কাজ করবো। এই যে দেখেন 70 দিছি, আর দেখেন এই যে দেখেন এটা থেকে মার্জিন 70 নিচে নেমে যাব। ঠিক আছে? যাই হোক, আমরা আপাতত এতটুক করলাম। হুম এবং দেখেন এখানে যদি, আচ্ছা এতটুক করলাম, এতটুকের পরের অংশটাতে আমরা যাই। পরে আমরা কি নিয়ে কাজ করব? আমরা হচ্ছে আমাদের এই বক্সটারে এখন একটু সাজাবো, ঠিক আছে? এই যে ইনপুট ফিল্ডগুলারে সাজাবো, আহ, এরকম আমাদের করতে হবে। তো করতে গেলে আমি আমি কি করব? আমি হচ্ছে আমার কন্টাক্ট ফর্ম, আচ্ছা এখন কন্টাক্ট ফর্ম না, আমার যে একটা ক্লাস নিছিলাম এটার জন্য আমি কি ক্লাস নিছিলাম? ক্লাস কই? এই যে টেক্সট ফিল্ড। তো এই ক্লাসটা ধরে আমি কাজ করি, কপি করলাম, এই যে টেক্সট ফিল্ড। আমি এখন আমার এই ট্যাগ যে ফিল্ডগুলো আছে, ঠিক আছে, ওই বক্সগুলোকে আমরা দেখি আমরা কিভাবে আরেকটু পরিবর্তন করতে পারি। তো আমরা এখন এটার জন্য একটা সিএসএস নিব। এটা যদি ভাই আমি 100% করতে চাই, 100% বলতে এরকমটা করতে চাই, আমার যে 6 কলম, এই 6 কলম নিছি, এই 6 কলমের মধ্যে এসে পুরাটা দখল করবে জায়গা। তো আমি ভাই প্রথমে কি লিখবো? সিএসএস বলেন, বলেন আমি উইথ কত দিব? উইথ কত দিব বলেন? আমি উইথ কত দিব?
50%? আমি যদি ওয়েট 50% দেই তাহলে আমার কি 60. আচ্ছা আমি যদি ওয়েট 60% দেই তাহলে আসলে আমার কি হবে? হ্যাঁ, উইথটা যদি আমি 60% দেই, আমি যে 6 কলম নিছি এই 6 কলমে 60% চলে আসবে। তার মানে এই 6 কলমে 60% কতটুক আসতে পারে? হুম, 6 কলমে 60% তাহলে 100% দিতে হয়েছে। এতটুক আসতে পারে। এতটুক না, আরো কম আসবে। এতটুক আসতে পারে 60%-এ। তার মানে আমি 6 কলাম, তো এটা পুরাটা জুইরা 6 কলাম, যেহেতু আমার 6 কলাম হচ্ছে পুরাটা জুইরা, তার মানে আমার এখানে 100% দিতে হবে। এই উইথটা আমরা 100% লিখতে পারি। এই যে উইথটা যদি আমি 100% দিয়ে দেই, কোথায় 100% পার্সেন্টটা কোথায়? আচ্ছা 199% যদিও বা আমি দিয়ে দিছি, এই 100% যদি দিয়ে দিই তাহলে আসলে আমাদের কি কাজ করবে? এই যে দেখেন 100% হয়ে গেল। ঠিক আছে, এখন ভাই 6 কলম 100% দুইটা হয়ে গেল। যাই হোক, এতটুক পর্যন্ত পারলাম। এবার দেখেন, এবার এই যে দেখেন লেখাটা, এই লেখাটা কিন্তু আমার সাইডে চলে আসছে। আমি চাচ্ছি আমার নেম ইমেলটা আমার মাঝখানে চলে আসুক। তো আমি কি করব মাঝখানে আসতে গেলে বলেন? টেক্সটাইল অ্যান্ড সেন্টার। হ্যাঁ, টেক্সট ট্যালেন্ট সেন্টার। এই তো টেক্সট ট্যালেন্ট সেন্টার দেওয়ার পরে কি হইলো? এই তো লেখাগুলো মাঝখানে চলে আসছে। যাই হোক, আমি এই জায়গাটাতেও সফল হয়েছি। এখন আসলে এটা ফন্ট সাইজ কতটুক আছে আমি একটু দেখে নেই। ফন্ট সাইজ কতটুক আছে ওদের? ফন্ট সাইজ আছে 16। ঠিক আছে, যেহেতু ওদের ফন্ট সাইজটা 16 আছে, তো আমি এখানে ফন্ট সাইজটা লিখে দিই। ফন্ট সাইজ হচ্ছে 16। হুম, 16 পিক্সেল দিয়ে দিলাম। তো এটার ফন্ট উইডথটা একটু রেগুলার বোল্ড আর কি। তো রেগুলার বোল্ড হচ্ছে কততে হয়? 400-তে হয়। এই 400-তে হয়। হুম, 400 হচ্ছে কি একটু রেগুলার বোল্ড, মানে রেগুলারের মধ্যে একটু বোল্ড, আর এক্সট্রা বোল্ড হচ্ছে 800, আর সেমি বোল্ড হচ্ছে 600। যাই হোক, আমরা এটার কালার দিতে পারি যে আমাদের আসলে টেক্সটের কালারটা কি। টেক্সটের কালারটা কি, আমরা কালারটা একটু নিয়ে আসি। টেক্সটের কালার হচ্ছে উপরের ওই কালারগুলোর মতোই, সিলভার কালার। ওইখান থেকে কপি করে দিলেও পারি, তারপরেও আমি যেহেতু লিখতেছি না, এটা তো অ্যাকুরেট হচ্ছে না, একটু বড় করি। দেখছেন অনেকগুলা লেয়ার আছে, সঠিক কালারটা আসা এই যে এই কালার। ঠিক আছে, একদম সঠিক কালারটা আসা লাগবে। তো আমি কালার কোডটা কপি করলাম। কপি করার পর আমি এই কালার কোডটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আসলে দেখি আমাদের কতটুক বা কি পরিবর্তন হলো। হ্যাঁ হ্যাঁ, কালারটা পরিবর্তন হয়েছে, যদিও বা আমরা এখন বুঝতেছি না। আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটা ব্ল্যাক করলে বুঝবো। ঠিক আছে, তো আমরা এতটুক পর্যন্ত যাই হোক সফলতার সাথে করতে পারছি। তারপর এখন দেখেন ব্যাকগ্রাউন্ড, আমি আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিতে চাই, আমি চাই আমার এই সাদা ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড কি লিখবো বলেন? ব্ল্যাক। ব্ল্যাক দেব না, কারণ ব্ল্যাক দিলে তো আমি ব্ল্যাকের উপরে ডবল ব্ল্যাক দিছি। এখন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নান করে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ রাইট, এই ব্যাকগ্রাউন্ড নান করে দিলাম। নান করে দেওয়ার ফলে কি হলো, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটাই চলে গেল। তার মানে আমার এই নিচের কালারটাই আছে। এখন আমার নিচে কালো আছে, আমি এটার ব্যাকগ্রাউন্ড আবার কালো করে ডবল করে কি করব? এই ব্যাকগ্রাউন্ড আমি দিতাম, নিচেরটা লাল আছে উপরেরটা কালো আছে, তাহলে আমি এটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিতাম। এখন যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ড না দিলেও চলতেছে, ব্যাকগ্রাউন্ড নান করে দিলাম। তার মানে আমার এই ব্যাকগ্রাউন্ড সাদা, মানে ব্যাকগ্রাউন্ডই থাকলো না এটা। যাই হোক, এবং এটাকে আমরা এভাবেও করে দিতে পারি, বা হচ্ছে আরেকটা সিস্টেমে করতে পারি ট্রান্সপারেন্টের মাধ্যমে। আপনি যদি ভাই ট্রান্সপারেন্ট করে দেন তাও হবে, আপনি ব্যাকগ্রাউন্ড নান করে দেন হবে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দেন এটাও হবে, এটা ট্রান্সপারেন্ট করে দেন এটাও হবে। ঠিক আছে, এবার আপনি এবার যেভাবে করতে চান, তিনটা ওয়ে বলে দিলাম। এবার দেখেন, আমি নিচে তো কি কি বললেন? ট্রান্সপারেন্ট, নান, আরেকটা কি বললেন? আরেকটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দেন, ব্ল্যাক কালার দিয়ে দেন। এই যে ও আচ্ছা। ব্যাকগ্রাউন্ড হুম। ব্ল্যাক কালার দিলে অত হয়ে যাচ্ছে।
তাহলে তিনটা ওয়েতেও আমরা করতে পারতেছি। আপনি যে কোনো একটা ওয়ে মানে যেটা মাথায় আসে আপনি ওইটা ইউজ করলেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা দেখেন এটার বর্ডারটা আমরা দিয়ে দিব, বর্ডার বটমটা আগে দেই। বর্ডার বটমটা আমরা একটু আগে দিয়ে দিই। এই যে দেখেন প্রত্যেকটা বর্ডার বটম আছে কিন্তু উপরের বর্ডার গুলা নাই। আচ্ছা উপরের বর্ডার গুলা আমরা কি করব তাইলে? নান করে দিতে হবে, বর্ডারটা নান। নান করে দেন, জিরো করে দেন, আপনি যেভাবে পারেন করেন। 1 পিক্সেল, 1 পিক্সেল হচ্ছে সলিড, সলিড কি কালার? আমার এই যে এই লেখাটা যে কালার, এই বর্ডারটাও একই কালার। তো আমি বর্ডারটাও একই কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরে ফটোশপ না, আমি তো মিনটাতে যাব। এই তো এখন ওই উপরে যে বর্ডার গুলা ওইগুলা নিয়ে একটু কাজ করি। হুম, এবার দেখেন বর্ডার, বর্ডার রাইট নিয়ে কাজ করব। এই বর্ডার রাইটটা 0 পিক্সেল করে দেই বা নান করে দেন, সমস্যা নেই। এবার বর্ডার হচ্ছে টপ নিয়ে কাজ করব, আমার বর্ডার টপও তো হবে না। হুম, এই 0 পিক্সেল করে দিলাম। তারপর বর্ডার রাইট লিখছি, বর্ডার লেফটটা তো লিখি নাই। হুম, বর্ডার লেফট, এই তো বর্ডার লেফটও আমি 0 পিক্সেল করে দিলাম। তার মানে আমি শুধু বর্ডার বটমটা রাখলাম, রেখে বাকি সবগুলো আমার দরকার নেই। এই তো হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি হচ্ছে না? ভালো লাগতেছে না? আচ্ছা যাই হোক, জি স্যার। ভালো লাগতেছে কারণ সাধারণ একটা ইনপুট ফিল্ড থেকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এগুলো ভাই আপনাদের আমি আগেই বলছিলাম। একদম শুরুতে মনে করে দেখেন আমি বলছিলাম যে এইচটিএমএল হচ্ছে পালক ছাড়া পাখি, আর সিএসএস হচ্ছে পালক সহকারে টিয়া পাখি। ঠিক আছে, ওই সময় অনেকে আমার ওই কথাটা বুঝতে পারেন নাই, কিন্তু এখন কি বুঝতে পারছেন আমার ওই কথাটা? এ- জি এ- স্যার, শুধু এইচটিএমএল না, বুটস্ট্র্যাপও তাই। যাই হোক এখন আপনারাই বলবেন। কারণ আপনাদের মনে অনেক আগ্রহ থাকে যে এটা কি হবে বা এটা কি। যখন আপনারা একটা স্টেজ আমি পার করে দিব তখন আপনারা নিজেরাই এটা সলভ করে ফেলতে পারেন। যাই হোক, কিউরিটি থাকা খুব ভালো। কিউরিসিটি থাকাকে আমি সাধুবাদ জানাই সব সময়। হুম, এবার দেখেন আমার প্যাডিং, দেখেন এটা থেকে এটা কতটুক দূরত্ব আমি নিতে পারি। আহ, এটা থেকে এটা কতটুক দূরত্বে নিব এটা আপাতত বলতে পারতেছি না। তো আপাতত প্যাডিং বটমটা আমরা একটু ফাঁকা রাখি। প্যাডিং বটমটা একটু ফাঁকা রাখি কারণ এটার পরের ফিল্ডটা কাজ করার সময় আমরা প্যাডিং বটম কতটুক হবে আমরা বুঝতে পারবো, কিন্তু আপাতত বুঝতে পারতেছি না। এই প্যাডিং টপটা দেখি আমরা ধরতে পারি কিনা। প্যাডিং টপ হচ্ছে এই যে দেখেন এ বক্সটা থেকে এই উপরের ফাঁকাটা আমার নির্ধারণ করে প্যাডিং টপ, এই যে 70 পিক্সেল। ঠিক আছে, আর মার্জিন টপ হচ্ছে এই যে উপরের অংশ থেকে এটা আমি আলাদা করছি। মার্জিন টপ উপরের অংশ থেকে এটা আলাদা করছি মার্জিন টপ দিয়া। আর প্যাডিং টপ হচ্ছে এই যে এই ভিতরের জিনিসটা, এই যে এখান থেকে এটা আলাদা করছি প্যাডিং টপ দিয়া। এবার আশা করি পার্থক্য আপনারা ধরতে পারছেন। প্যাডিং টপ আর মার্জিন টপের পার্থক্য আপনারা আস্তে ধীরে বুঝবেন, আরো বুঝবেন পার্থক্য। ঠিক আছে, তো আমি প্যাডিং বটমটা আপাতত খালি রাখলাম, যে এটা পরেরটা কাজ করে আমরা প্যাডিং বটমটা নির্ধারণ করব। আপাতত আমরা বুঝতে পারতেছি না কি ব্যাপার, এটা কাজ করলো না কেন? আচ্ছা বর্ডার টপ দিছি, সরি। প্যাডিং টপ, যদিও বা আমি প্যাডিং টপের জায়গায় সাজেশনে যেটা দেই ওইটাও অনেক সময় দিয়ে ফেলি, এ কারণে আসলে কাজ করে না। এই যে দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা ফিল্ড দেখেন 70 পিক্সেল হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক হয়ে গেছে এতটুক, আমরা খুশি। আমরা পরের সেকশনটাতে যাই। পরের সেকশন কোনটা? পরের সেকশন হচ্ছে আমার টেক্সট এরিয়া। আর টেক্সট এরিয়ার জন্য কি আমি ক্লাস নিছি কোনো? আমি কি পরেরটার জন্য কোনো ক্লাস নেই নাই? টেক্সট এরিয়ার জন্য না, এখানে কোনো ক্লাস নেই নাই।
তো টেক্সট এরিয়ার জন্য আমি ক্লাস নিয়ে নেই। ক্লাস নিয়ে নেই, ক্লাস কি দিব, এটা ক্লাস মেসেজ দিয়ে দিই। আচ্ছা, ক্লাসও আমি সেম মেসেজ দিয়ে দিলাম, ক্লাস ক্লাস মেসেজ দিয়ে দিব না, না ক্লাস এখানে মেসেজ দিলে তো হবে না, আমি তো ক্লাসটা দিব আসলে আমার এখানে 10 এর সাথে আমি ক্লাসটা দিব। হুম, এই তো, এই তো, হ্যাঁ উপরেই দিব। তো আমি আমি যদি আমার টেক্সট এরিয়াকে কাজ করতে কেন চাই, স্যার এখানে উপরে কেন? কি আমি ইনপুটের সাথে ক্লাস দিতে পারি না কেন? এখানে এখানে ক্লাস দিলে শুধু এখানেই আপনার ক্লাসটা কাজ করবে। ঠিক ঠিক আছে, আমরা যদি টেক্সট এরিয়া আরো নিতে চাই আরো কাজ করতে পারবো। এখন দেখেন, আপনি যদি টেক্সট এরিয়ার এটা যদি আপনি ক্লাস নাও দেন, না দিয়েও যদি আপনি কন্টাক্টের পরে ওই টেক্সট এরিয়া দেন তাও হবে। এটার পার্থক্য আমাদের অনেক আগেই বোঝার কথা ছিল। তারপরে পার্থক্যটা আমি আর একটু বুঝে দিই। আপনি যদি এখানে মনে করেন ইনপুট ফিল্ড দুইটা আছে, ঠিক আছে, দেখেন ইনপুট ফিল্ড আমার দুইটা আছে। এখন আমি এখানে দুই জায়গায় ক্লাস লিখছি, দেখছেন, দুই জায়গায় ক্লাস লিখছি। আপনি যদি উপরে ক্লাস লিখে দিতেন তাহলে সে কি কি করতো, সে দুই জায়গায় ক্লাস লেখার প্রয়োজন ছিল না। আপনি ভাই একটা জিনিস অনেকভাবে করতে পারেন, ঠিক আছে। আমি যে ওয়েতে করব আপনি যে ঠিক সেই ওয়েই ফলো করা লাগবে এরকম কোনো কথা নাই। এটা ভাই কোনো ওহী না বা কোনো বাইবেল না যে আমি যেটা করব এটাই আপনাকে ফলো করতে হবে। কারণ একটা জিনিস করার তিনটা ওয়ে আপনার কাছে থাকতে পারে, অনেকগুলো ওয়ে থাকতে পারে। তো আমি করব একরকম ভাবে, আপনার যদি আরেকটু সুবিধা হয় অন্য আরেকটা সেকশন নিলে আপনি ওইটা ওইভাবেই করবেন। মেইন কথা হচ্ছে আপনার যেভাবে সুবিধা হয় আপনি ঠিক ওইভাবে কাজ করবেন। এখন আপনি যদি সুবিধা বোধ করেন যে ব্যাকগ্রাউন্ড নান দিয়ে কাজ করতে, ব্যাকগ্রাউন্ড নান দেন। আর যদি সুবিধা করেন যে আমি ব্যাকগ্রাউন্ড নান দিব না, এই নানটা মাথায় আছে না, আমি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দিব, আপনি ওইটাও পারেন ট্রান্সপারেন্ট করে দিতে। বা যদি মনে করেন কালার ব্ল্যাক করে দেন তাও পারেন। ঠিক আছে, আমি ভাই আপনাদের সব ভাবেই শিখা মানে দেখাইছি যে ওই উপরে ক্লাস নিলে কি হবে, নিচে নিলে কি হবে। হুম, বা এটা স্যার এখন আমি বুঝছি, তখন এটা, হ্যাঁ বুঝে হ্যাঁ গেছিলাম যে সবগুলো ইনপুট টাইপ। এটা আসলে বুঝছি, বলছি। এখন আপনি চাইলে আপনি যদি চান যে আপনি টেক্সট এরিয়ার মধ্যে আপনি ক্লাস নিয়ে কাজ করবেন, আপনি টেক্সট এরিয়ার মধ্যে ক্লাস নিয়েও কাজ করতে পারবেন। আর যদি আপনি চান যে ডিভের ভিতর আপনি ক্লাস নিয়ে কাজ করবেন, ওই ডিভের ভিতরেও আপনি ক্লাস নিয়ে কাজ করতে পারেন। তার মানে মেন কথা হচ্ছে আপনি যেখানে ক্লাস নিয়ে কাজ করে সুবিধা পান আপনি ওইখানেই ক্লাস নিয়ে কাজ করেন, আপনার সব জায়গাতেই হবে কাজ কাজ যদি আপনি ঠিকভাবে ধরতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখানে ক্লাস নিছি মেসেজ। তো আমরা একটু মেসেজটা লিখে ফেলি, MESSAGE মেসেজ, ঠিক আছে। তো মেসেজ দেওয়ার পরে মেসেজের ভিতরে কি আছে, মেসেজের ভিতরে আছে ওই মেসেজ ডিপটার ভিতরে আছে টেক্সট এরিয়া। তার মানে আমি টেক্সট এরিয়া লিখে দেই। আর যদি আপনি টেক্সট এরিয়ার ভিতর ক্লাস দেন তাহলে আর টেক্সট এরিয়া লেখা লাগবে না, বা হচ্ছে আপনি অন্যভাবেও কাজ করতে পারেন। টেক্সট এরিয়া, টেক্সট আরি টেক্সট এরিয়া, যাই হোক টেক্সট এরিয়া আইসা পড়ছে। এবার ভাই দেখেন, এই টেক্সট এরিয়ার বিষয়টা দেখেন, আমি উপরে যে কাজ করছি টেক্সট এরিয়া কিন্তু একই কাজ। হ্যাঁ আমি দেখাই, যদিও বা টেক্সট এরিয়া একটু বড়, কল এমজি 10 নিচে 10-এর ভিতরে সে কাজ করবে, কিন্তু দেখেন এগুলার স্ট্রাকচার কিন্তু এক। যেহেতু স্ট্রাকচার এক, আমি আলাদা সিএসএস কষ্ট করে লিখতে যাব কেন। হ্যাঁ, উপরের এই টেক্সট ফিল্ডটা যেরকম নিচেরটাও যদি একই রকম হয়ে থাকে আমি এটা কপি করে পেস্ট করে দেই না, এই যে কপি করে পেস্ট করে দিলাম, হ্যাঁ সেম রেজাল্টই আসবে। এটাও এবার ওদের মতো হয়ে যাবে, এই যে দেখেন ওদের মতো হয়ে গেছে। কি ভালো লাগলো না জিনিসটা? দেখছেন, উপরে তো আমার এগুলোর জন্য সিএসএস লেখাই আছে, আমি নিচে এক্সট্রা করে সিএসএস লিখবো কেন, আমি উপরে একটা কপি করে জি নিয়ে স্যার, আসি না, শর্টকাট একই ওয়ে। কথা। হ্যাঁ, আপনি কি এটার জন্য আলাদা কইরা সিএসএস লিখতে যাবেন? এবার দেখেন, এবার দেখেন, এই যে দেখেন এখানে রিসাইজার, এই যে দেখেন
ছোট বড় হচ্ছে, আমি চাচ্ছি আমি এটা রাখবো না, ঠিক আছে, আমি রাখবো না, আমি কাস্টমারকে এই অপশনটা দিব না। যদি আমি এই অপশনটা না দিতে চাই তাহলে আমি সিএসএস এ কি লিখবো? আপনার ফর্মে কি বলি না এটা? আচ্ছা, না বললেও সমস্যা নেই, এখন জেনে নেন। এই যে রিসাইজ, ঠিক আছে, রিসাইজ আমি নান করে দিলাম। হুম, তার মানে এই রিসাইজের যে অপশনটা, এটা আমি চাই না যে আমার কাস্টমার ইচ্ছা মতে সে বড় ছোট করুক, এটা চাই না, ঠিক আছে, স্ক্রল করুক চাই না। এই যে দেখেন, এই যে কোনো রিসাইজার অপশনই আমি রাখলাম না, যা আছে ওইটার ভিতরে সে কাজ করবে, ঠিক আছে না? যাই হোক, আহ, ঠিক আছে। এবার এই যে দেখেন বর্ডারটা কিন্তু আমি ক্লিক করার সাথে সাথে ওইটা ওই পাশে লেগে যাচ্ছে, দেখছেন, উপরেরটার সাথে লেগে যাচ্ছে। তো এটা একটু দূরত্ব যদি সৃষ্টি করি কেমন হয়? দূরত্ব একটু একটু আমরা একটু ইয়ে করে দেখি, মানে একটু এখানে স্যার বর্ডার টপ নান করে দিলে হয় না? আপনি বর্ডার না, সরি, প্যাডিং টপ। প্যাডিং টপ তো আপনার এই বক্সের মেসেজ টেক্সট এরিয়ার আয়তন নিয়ে আছে এতটুকু, ঠিক আছে, এতটুকু তো আয়তন ও, নিয়ে আছে। আমি চাচ্ছি এটা আরেকটু ফাঁক দিতে, আরেকটু ফাঁক দিতে চাইলে আমি এটার হাইটটা বা এটার হাইট কতটুকু আছে আমি এটাও দেখতে পারি, যে আমার এই মেসেজ ফিল্ডের হাইট কতটুকু আছে। লাইন হাইট দেওয়া যায়? লাইন হাইট দিতে পারেন বা শুধু হাইট দিতে পারেন। আচ্ছা, তার মানে এখানে 60 আছে, ঠিক আছে, 60 আছে, তার মানে আমি যদি 20 পিক্সেল বাদ দেই তাহলে 40 আসবে। তো এটার হাইটটা আমি 40 পিক্সেল করে আপাতত দেখি কি হয়। যদি না হয় আমরা আরেকটু ট্রাই করব যে কত পিক্সেল দেওয়া যায়। কি ব্যাপার, এটা লাইন হাইট 40 পিক্সেল দেওয়ার সাথে সাথে এরকমটা হইল কেন? HEIGST হাইট, হাইট 40 পিক্সেল তো দিলাম, কিন্তু দিলে আহ, আহ, দিলে এরকম আসলো, আবার স্ক্রলটা চলে আসলো, সেম কাহিনী। আচ্ছা, স্ক্রলটা যেহেতু চলে আসলো, ওইটা কোনো ব্যাপার না। মার্জিন টপটা আমরা দিয়ে দিই। মার্জিন টপ কি উপরেরটাই দিছিলাম? মার্জিন টপ আমার আছে, এই তো মার্জিন টপ নাই। তার মানে এটারে আমি আপাতত কমেন্ট করে অফ করি। হুম, এটাকে কমেন্ট করে অফ করে মার্জিন টপ দিয়ে দেখি আমাদের কি কাজ হয়। মার্জিন টপ, ও সরি, মার্জিন টপ। আর এই মার্জিন টপটা যদি আমরা আপাতত আপাতত কত পিক্সেল আমরা দিতে পারি? মার্জিন টপ, মার্জিন টপ, মার্জিন টপটা আমরা দিয়ে দেখি আপাতত, যেহেতু ওইগুলা প্যাডিং টপ 70 দিছি, মার্জিন টপটাও যদি আমরা 70 পিক্সেল দেই তাহলে কি প্রভাব পড়ে? আপনারা খালি চিন্তা করবেন যে কি করলে কি হতে পারে। ওরে বাবা, এটা তো উপরে 70 70 পিক্সেল, সরি, 70 পিক্সেল জায়গা নিয়ে নিল। আর এই লাইন হার্টটা যদি আমি এই মুহূর্তে অন করে দেই তাহলে কি হতে পারে বা কি প্রভাব পড়তে পারে? না, আহ, এই যে এই হাইটটা কমেন্টই করে দিই, দরকার নাই। তাহলে মার্জিন টপে 70 পিক্সেল দেওয়ার ফলে সেই 70 পিক্সেল হইছে এই বক্সের উপরে উপরে কিন্তু সে একটা জায়গা ফাঁকা রাখছে। এটা যদি লাইন হাইটটা এবার দিয়ে দেই, লাইন হাইট যদি আমি 30 পিক্সেল দিয়ে দিই, এই লাইন হাইটটা কি আপনার 30 পিক্সেলে চলে আসবে? দেখি তো, না, না আসলো না। তার মানে লাইন হাইট দেওয়ার প্রয়োজন নাই। আমরা আপাতত মার্জিন যে টপ ওইটা আমরা 10 পিক্সেল আপাতত করে দেই। করে দিলে এই যে দেখেন, আপনি চাপ দিবেন এই উপর কিন্তু 10 পিক্সেল, মানে ওই বটমের মানে বর্ডারের সাথে আপনার মিললো না আর কি জিনিসটা।
তো এটা নিয়ে আমরা কাজ করব। আপাতত এটা কমেন্ট করে দেই, আপাতত কমেন্ট করে দেই। আমরা এটা নিয়ে একটু পরে কাজ করব। তো যেহেতু কাজ করব, আপাতত দেখি আমাদের শেপটা হয়েছে কিনা। স্যার আমরা একটু মার্জিন টপটা 0 করে দেখি কি হয়। মার্জিন টপ যদি আপনি জিরো করেন, এই যে দেখেন আপনার এখানে মার্জিন টপ জিরো আছে, ঠিক আছে। এই যে আপনি ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন বক্সটা দেখেন উপরেরটার সাথে একদম মিশে গেছে, মার্জিন টপ জিরো আছে। আপনি যদি মার্জিন টপ 20 দেন, এই বক্সটা তাহলে কিন্তু কি প্যাডিং একটু টপ নিচে 0 নামে দিলে আসবে। হবে? প্যাডিং টপ দিব কিনা আমরা একটু পরে দেখি। আমরা ওই নিচের যে সাবমিট, এই সাবমিটের কাজটা একটু করে আসি। করে এসে ওইটা আমরা চিন্তা ভাবনা করে দিব, কারণ এখানে চিন্তা ভাবনার একটা বিষয় আছে। এই যে যেহেতু আমাদের ফটোশপে কিছুই দেখায় দিচ্ছে না, দেখেন ফটোশপে আমাদের কিছুই দেখায় দিচ্ছে না, এটা ফটোশপ, ঠিক আছে। এটা আপনার এর চাইতে বেশি কিছু দেখায় দিবে না। আর এই অংশটা আপনি আপনার বুদ্ধিমত্তার সাথে প্রয়োগ করবেন, ঠিক আছে। অথবা বায়াররা যদি রিকোয়ারমেন্ট দেয় ওইটা আপনি প্রয়োগ করবেন, অথবা আপনি বুদ্ধিমত্তার সাথে প্রয়োগ করবেন, যেহেতু আপনার ফটোশপে এখানে আর কোনো কিছু বলে দিচ্ছে না, ঠিক আছে। আপাতত এই ফটোশপের মতো সেম হয়েছে। আপাতত দেখেন একদম সেম হয়েছে। সেম হোক, আমরাও চাই সেম হওয়ার জন্য। তো ওদের সাবমিটটা এখানে আর কাজ না করলেও চলে, চাইলে আপনি কাজ করতে পারেন এক্সট্রা প্রেশার নেই, ওইটা আপনার ইচ্ছা। তো আমরা কন্টাক্ট ফর্মের সরি আমরা কন্ট্রাক্ট ফর্মটাতে চলে যাই। হুম আর এই কন্ট্রাক্ট ফর্মের মধ্যে মনে হয় একটা ক্লাস দিয়ে দেই। সরি কন্ট্রাক্ট ফর্ম না, সরি সাবমিট। এই সাবমিটের মধ্যে একটা ক্লাস দিয়ে দেই, এটার ভিতরে একটা ক্লাস দিয়ে দেই। ক্লাস আমরা কি দেই, বিটিএন বাটন সেন্ড লিখে দিলাম আর কি, মানে এটা তো বাটন লিখে দিলাম। দেখছেন, আমি যদি ভিতরে ক্লাস লিখি, তার মানে আমার এখানে কিভাবে কাজ করব, এই যে দেখেন এটা এভাবে আমরা কাজ করব, ঠিক আছে। আর যদি সরি আর যদি ক্লাসটা যদি আমরা বাহিরে লিখি, মানে ওই উপরে লিখি, তার মানে এখানে আমার এই বাটনটা লিখে দিতে হবে, এই বাটন ফিল্ডটা লিখে দিতে হবে। তার মানে আমি ডিভের মধ্যে নিয়ে আর যদি ক্লাসটা নেই, তার মানে এই বাটন লেখাটা আমাকে আর লিখে দিতে হবে। আর যদি বাটনের ভিতরে ক্লাস নেই, তাহলে এই বাটন লেখা লিখে দিতে হবে না। আপনি যেহেতু ওই সময় ওইটা বলছেন, এ কারণে আমি এখন বাটনের ভিতরেই ক্লাস নিয়ে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার মানে আপনার ক্লাসটা ওই ডিভের মধ্যে নিলে কি হবে, বাটনের মধ্যে নিলে কি হবে, মানে একই কাজ। আপনি আশা করি বিস্তারিত বুঝতে পারবেন। স্যার মা- আপনি যখন বুঝান তখন তো বুঝি, তারপরে নিজে কাজ করতে গেলে তো মাথা এলোমেলো। মাথা আসলে এলোমেলো হবেই, কারণ এগুলো আসলে মাথা এলোমেলো করার জিনিসই, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আপনি ধৈর্য ধারণ করলে ভালো একটা ফল পাবেন, ঠিক আছে। কারণ এই জিনিসগুলাই তো আপনার ইজি না, জিনিসগুলাই আপনার মাথা গোলায় ফেলার জিনিস। যদি এই জিনিসগুলা ইজি হইতো, তাহলে তো হইছে, তাহলে সবাই ডিজাইনার ডেভেলপার হয়ে যাইতো, এত কষ্ট করতো না কেউ। জি স্যার। যাই হোক, আর এত কষ্ট বলেই কিন্তু এই লাইনে দেখা যাচ্ছে প্রত্যেকটা ব্যাচে যদি 30 জন ছাত্র ভর্তি হয়, এই ব্যাচটা শেষ করার অবধি আপনার বড় জোর 10 জন 12 জন টিকে থাকে, আর 20 জন বা 18 জন নাই, থাকেই না। স্যার আমাদের কি হবে, আমরাই তো 10-12 জন, লাস্ট পর্যন্ত কয়জন থাকবো? না না, ইনশাল্লাহ আপনারাও থাকবেন। আমার মনে হয় না আপনারা যারা রেগুলার আছেন ওই সংখ্যাটা থেকে কমবেন বলে আমার মনে হয় না। আহ, যাই হোক, তো আমরা আল্লাহ আপনার দোয়া কবুল করে দিক। আমিন। তো এটা যে ব্যাকগ্রাউন্ড, বি এ সি কে ব্যাকগ্রাউন্ড, হুম এটার বাটনের ব্যাকগ্রাউন্ডটা কি? বাটনের ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার, আরে এই বাটন দেখতে তো উপরের বাটনের মতোই, কই উপরের এই বাটনের মতোই, দেখি তো। আরে তাইলে জি স্যার, ওটা কপি করে এনে দিই। ওইটা কপি করলেই তো আমার হচ্ছে। হেই, আমি এত কষ্ট করে লিখতে যাই কেন? সরি, উপরে বাটনটা কই ছিল? ব্যানারের ভিতরে বাটন ছিল, এই তো হোভার স্প্যান H2 স্প্যান এই
কি ব্যাপার? স্প্যান ট্যাগের ভিতরে না, স্প্যান ট্যাগের ভিতরে না। এই বাটনটা আমি দেখে আসি। কই গেল বাটন এটা? আহ, কোথায় কোথায়? কন্টেনারের ভিতরে অ্যাবাউট, অ্যাবাউট সেকশনে কি এটা? ব্যানার সেকশনে। অ্যাবাউট তো নিচে। এই তো বাটন। ও আচ্ছা, এটা সরাসরি এ ট্যাগ নিয়ে আমরা কাজ করে ফেলছি। এ কারণেই তো স্প্যানের ভিতরে এ। আচ্ছা, এই কাহিনী তাইলে। কমন পার্টনা ব্যানার, এই যে এ হোবার, এই যে এ। কি ব্যাপার? এটা যদি কপি করে এনে দেই, ওইটা তো অ্যাঙ্কর ট্যাগ ছিল, আর এটা তো পুরো বাটন ট্যাগ। এটা আইনা কপি করে দুইটা আলাদা জিনিস হয়ে গেছে স্যার। দুইটা আলাদা হয়ে পড়ছে। তারপরে আমরা কপি করে দেখি, আমরা হাল ছাড়বো না। ওরে দেখতে একরকম হইলেও ভিতরে যাই হোক, তারপর জিনিস আলাদা। এই যে দেখেন হয়ে গেছে তো। হুম, এই যে হয়ে গেছে। কপি কইরা আইনা দিলাম। এটা এখন খালি টেক্সট, টেক্সট এটা খালি আপনি সেন্টারে করে দেন, তাইলেই তো এটা সেন্টারে চলে যাচ্ছে। হ্যাঁ, এই তো সাবমিট, কত সুন্দর হয়ে গেল। এটা যেহেতু হয়ে গেল, ওইটা আসলে আমাদের জন্য সুবিধাই হয়েছে। এখন কি আমি এটা ওই সেন্টার করে কি মাঝখানে নিয়ে আসবো, না এখানে আবার আপনাকে সিএসএস করে আমি বুঝিয়ে দেব? আপনারা যদি বলেন যে এই যে বাটনটা নিছি, এটা আমি পার্সোনালি সিএসএস করে বুঝাই দিই, তাহলে আমি এটা নিজে সিএসএস করেও বুঝাই দিতে পারি। আর যদি বলেন না, বোঝানোর দরকার নাই, তাইলে এই যে আমি এটা সাবমিট মেনুটা ওই রকম হয়ে গেছে, এখন এটা খালি আমি টেক্সট সেন্টার দিয়ে মাঝখানে নিয়ে আসবো। এখন আপনারা কি চান, আমি যেটা কপি করে আনছি এটাই থাকতো, নাকি আপনাদের আবার সিএসএস করে আমি বুঝিয়ে দিব? আপনারা এখন যেটা বলেন ওইটাই। কি ব্যাপার, কেউ কোনো মতামত দিতে চাচ্ছে না? আচ্ছা যাই হোক, দিতে স্যার চাচ্ছে। সিএসএস টা একটু দেখি, আপনি সিএসএস পার্টটা একটু ই করি। আচ্ছা, সিএসএস টা করলে আপনার রিভিশন হবে আপনাদের সবার। ঠিক আছে, আর আমি এই যে এটা সেন্টার করে দিয়ে মাঝখানে নিয়ে আসলেও হয়। এই যে দেন হুবহু একই কাজ, এই যে হুবহু একই কাজ। ঠিক আছে, এটার ভিতরে একটু প্যাডিং বাড়িয়ে দিব, শেষ। মানে আমার কষ্টটা বাঁচা গেল আর কি। তো আপনাদের আমি চাই না আমার কষ্টটা বাঁচাতে, আমি চাই আসলে আপনাদের এই জিনিসগুলা রিভিশন হোক। ঠিক আছে, তো এই যে দেন এটা কপি করে আনছি, এটা কাইটেই দিই। কাইটে আপনাদের আবার প্রথম থেকেই বুঝাই। এই যে দেখেন, এই যে আগের মতো হয়ে গেল। যাই হোক, আমি আপনাদেরকে আগের মতোই বুঝাই। এটা যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। স্যার আপনার স্ক্রিন ডিলে হয়ে গেছে, এখন আমার এখানে না অন্য কারো এই সমস্যা। স্ক্রিন দিলে বলতে কি আস্তে আস্তে আসতেছে? মানে আপনার কথার সাথে স্ক্রিন ম্যাচ করছে না, আপনি যখন বলতেছেন ওটা পরে দেখাচ্ছে, অনেক পরে। অনেক পরে দেখাচ্ছে না? আচ্ছা, পরে দেখাচ্ছে। ক্লাসে অন্যদের কি একই সমস্যা হচ্ছে নাকি আমার সমস্যা হচ্ছে? তাহলে হয়তো আমার নেটের সমস্যা হতে পারে। কি আপনাদের বাকি কারো কি প্রবলেম হচ্ছে? মানে ওই আমার কথা আগে চলে যাচ্ছে, বা হচ্ছে আপনার ভিডিওটা পরে আসতেছে, মানে এরকম কোনো প্রবলেম আপনারা অন্য কেউ ফেস করতেছেন? না স্যার, ওইরকম তো কোনো ফেস করতেছে না। ও, তার মানে আমাদের সুমিয়াপুর তাহলে মনে হয় স্যার নেট। আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে অন্য আমি ওই লিভ নিয়ে আবার তাহলে জয়েন করে দিচ্ছি। আপনার আচ্ছা, লিভ নিয়ে জয়েন করেন, অথবা আপনার নেট স্লো হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, আপু আবার জয়েন করো। এটা সুমি আপুর নেট প্রবলেম হতে পারে, ওনার নেট একটু স্লো হয়ে যেতে পারে। আর সমস্যা নেই, তো আমরা কন্টিনিউ করি। আমাদের যে কালার, এটার কালার কি, বাটনের কালার কি বলেন? ব্যাকগ্রাউন্ড। এই বাটনের কালার হচ্ছে ওই যে আমাদের হলদে টাইপের কালার। আর এটা আমরা কালার কোডটা উপর থেকেই কপি করে নিয়ে আসি।
এই তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই যে এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার আসলে দিয়ে দিলাম। এবার দেখি কতটুক কি হলো। এই তো কালারটা একটু হলুদ হয়ে গেছে, আচ্ছা বেশ ভালো। তারপর দেখেন তারপরে এটার ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজ কত? আরে ডোন্ট সাইজ না, ফন্ট সাইজ। ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজ কত? এটার ফন্ট সাইজ 11 পিক্সেল ছিল। আমরা আগে বাটনে কাজ করছিলাম, ওইটা মনে হয় 11 পিক্সেলই দিছিলাম। যাই হোক এটার এটার কালার কি? স্যার এটা একটু বোল্ড। এটা একটু বোল্ড না? আচ্ছা তাহলে আমরা ফন্ট ওয়েট 800 দিয়ে দেখি। যেহেতু বোল্ড, এটা 800 দিয়ে দিলাম। আচ্ছা বেশ ভালো। আর এই লেখার কালার কি? লেখার কালারটা কি অন্যগুলার মতোই? না, লেখার কালার হচ্ছে কালো। কালো বা হচ্ছে আপনারা কালারটা ধরে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? ওই লেখার কালারটা দিয়ে দিলাম। আহ, এবার টেক্সট ট্রান্সফর্ম কি সবগুলোই তো আপার কেজের, তো আমি টেক্সট ট্রান্সফর্ম আপার কেজ দিয়ে দিই। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেজ দিয়ে দিলাম। আর হচ্ছে আচ্ছা আপাতত এতটুক করলাম। এই তো বেশ ভালো। এই যে এটার হাইট হচ্ছে আপনার কত? হাইট হচ্ছে আপনার 47 পিক্সেল, 46। আচ্ছা আমারটা একটু উপরে গেছে, আর জুম কইরা নিয়ে আসি। এত বেজাল, 47 পিক্সেল, তার মানে আমার এটা একটু উপরে গেছে একটু নিচে, 47 পিক্সেল এটা, ঠিক আছে? তো যেহেতু 47 পিক্সেল, আর এই 47 পিক্সেল কোথায়? লাইন হাইট, ঠিক আছে? এই পুরাটা হচ্ছে 47 পিক্সেল। লাইন হাইট 47 পিক্সেল। আসলে 47 পিক্সেল দিলে আমরা এখন এই জিনিসটা 47 পিক্সেল হয়ে যাবে। এই তো 47 পিক্সেল। এখন দেখেন ডাইনে বামে কিন্তু আমি জায়গা রাখি নাই, ঠিক আছে? সমস্যা নাই, ডানে বামেও আমরা জায়গা রেখে দিব। তার আগে এটার একটা বর্ডার সিলেক্ট করে ফেলি, মানে চারদিকটা যে কি রকম বর্ডার হবে। বর্ডার সিলেক্ট করে ফেলি, আর বর্ডার সিলেক্ট করে ফেলি। বর্ডারটা হচ্ছে আমরা খুব চিকন দিব। হ্যাঁ, 1 পিক্সেল সলিড। সলিড হচ্ছে এই কালারটাই আমরা দিয়ে দিই। হুম, বর্ডারটা থাকবে কিন্তু বর্ডারটা বোঝা যাবে না। পরবর্তীতে হোভার ইফেক্ট যদি দেই আমরা এই জিনিসটা বুঝতে পারবো। হুম, এটার প্যাডিং আমরা দিয়ে দেই। হুম, আমরা প্যাডিং দিয়ে দেই, কারণ আমরা হচ্ছে উপর নিচে লাইন হাইট দিয়ে দিছি, কিন্তু এই যে ডানে বামে কোনো জায়গা ফাঁকা নাই। তো ডানে বামে কতটুকু জায়গা ফাঁকা আমরা একটু দেখে আসি। এখানে ডানে বামে তো পাই হচ্ছে পাই ওয়াইড 60 পিক্সেল দেখাচ্ছে আমার ডানে বামে। 60 পিক্সেল দেখাচ্ছে, আর এমনি কিছু আছে? এমনি কিছু নাই। তো আমরা আসলে এটা 60 পিক্সেল দিয়ে দেখি। প্রথম উপর নিচে হচ্ছে 0 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে 60 পিক্সেল। ডানে বামে 60 পিক্সেল দিয়ে দেখি যে আমাদের কতটুক বড় হলো। হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, কিন্তু ও আমার ফন্ট সাইজ এখানে কম আছে, তার মানে ফন্ট সাইজ বাড়াতে হবে। 16 পিক্সেল, 14 পিক্সেল, দেখছেন ফন্ট সাইজ? তার মানে আমার ফন্ট সাইজ আমি কম দিয়ে দিছি। আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নেই। 11 পিক্সেল না, আমি 14 পিক্সেল আপাতত দিয়ে দেখি আমাদের ফন্টটা কেমন হলো। এই তো হয়েছে। হুম, যাই হোক 60 পিক্সেল দিলাম। আর হচ্ছে এখন আমরা তাইলে কি কি করতে পারি? হুম, আমরা এই মার্জিন টপ দিতে পারি। দেন দুইটা একসাথে লাগে গেছে। হ্যাঁ, এই দুইটা একসাথে লাগলে তো আমার হবে না। হ্যাঁ, আমার এই যে এখানে কতটুক ফাঁকা, কিন্তু আমার তো লাগে গেল দুইটা একসাথে। ওইটা মার্জিন টপ দিয়ে এই যে 67 পিক্সেল, 70 পিক্সেল, তার মানে আমি মার্জিন টপটা দিয়ে দিই। মার্জিন টপ, এই যে আরে মার্জিন বটম হয়ে গেল।
যদি বা টপ দিতে গিয়ে আমাদের বটম হয়ে যায়, তো মার্জিন টপটা আমরা দিয়ে আসি। মার্জিন টপ কত দেখছিলাম, 70 পিক্সেল দেখছিলাম। হুম তো আমরা 70 পিক্সেল দিয়ে আসার পরে দেখি কি হয়। এই তো একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। আচ্ছা যাই হোক, একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এটা আমাদের জন্য ভালোই হয়েছে। হুম আহ, এবার এটারে একটা হোভার ইফেক্ট দিয়ে আসি। আমাদের বাটনের কাজ শেষ। এটার একটা হোভার ইফেক্ট দিয়ে আসি। হুম আর হোভার ইফেক্ট দিতে গেলে আমরা জানি আমরা এটাতে কি করব, এটাতে জাস্ট আমরা হোভার লিখে দিব। হোভার, আরে সব বড় হাতে আপার কেস হয়ে গেছে। যাই হোক, আমরা হচ্ছে হোভারটা লিখে দিলাম। আর হোভার ইফেক্ট দিয়ে দিলে হোভার ইফেক্টের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। বা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি নান করে দেই, GROUND ব্যাকগ্রাউন্ড। আর এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নান করে দিলাম, NONE নান। আচ্ছা নো রিপিট লিখে ফেলছি, নান, NONE নান। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা যদি আমি নান করে দেই, তার মানে আর কি কাজ করা যায়, আর এটার একটা কালার দিয়ে দিই তাইলে। কালার, এই লেখার কালারটাও আমি চাই আমার এই হলুদ হয়ে যাক। হলুদ হয়ে যাক, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড বর্ডার হলুদ দিছি। আচ্ছা হলুদ হয়ে গেল। আর তাইলে আমরা আসলে দেখে আসি আমাদের কতটুকু কি হলো। এই তো, এই তো হইলো, এই তো, এই তো। তো এটারে একটু স্লো মোশন করে আসি। ট্রানজিশন, ট্রানজিশন হচ্ছে অল লিনিয়ার। কত কত সেকেন্ড দেই, একটু স্লো ডাউন করে ফেলি। একটু স্লো ডাউন করে দেখি। এই তো, এই তো, এই তো বেশ ভালো। হুম তো বেশ ভালো। এখন এটা যদি আমি মাঝখানে নিতে চাই তাইলে আমি কি করব? টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার আমি কই লিখবো? হোভারের আগের ইয়াটাতে, বাটনের ওখানে। তো আমি একটু নিচে চলে আসি, নিচে নিচে নিচে। কোথায় নিচে, কই নিচে? এই তো আমরা নিচে চলে আসছি। হুম আহ, মেসেঞ্জার এর জায়গায় ইনপুটের ভিতরে আচ্ছা, এটা তো এখানে লিখলে কি আমার টেক্সট সেন্টারে চলে যাবে? না। স্যার আমরা যেখানে সিএসএস করছি ওখানে লেখা যাবে না? হ্যাঁ, ওরে না, এটা এখানে দিলে হবে না। এই যে সেন্টারটা, আপনি ওইখানে দিলেও পারবেন, ওইখানে চাইলেও আপনি পারবেন। তো হচ্ছে আমরা এখানে যদি লিখে দিই টেক্সট সেন্টার, এই তো। তো আমাদের চলে গেল। তো বেশ ভালো কাজই। এই যে দেখেন কার্সর, কার্সর তো পয়েন্টারই আছে। হ্যাঁ, এই কার্সরটা যদি আমরা পয়েন্টার করে দেই তাহলে আসলে কি হবে, এই কার্সরটা আপনার কি রকম হবে আপনি নিজেও নির্ধারণ করে দিতে পারেন। এই যে আপনার কার্সর এখানে নিচে পরে এরকম হয়ে গেছে, এটা কি রকম হবে এটাও আপনি নিজে নির্ধারণ করতে পারেন চাইলে। ঠিক আছে, ওই কার্সর একটা অপশন আছে। ঠিক আছে, আমি কার্সরটা একটু দেখিয়ে দেই। CO আর কার্সর, কার্সর POIN পয়েন্টার। কার্সর যদি আমি পয়েন্টার দেই তাহলে আসলে কি হয়, এই দেন এটা পয়েন্টারে আছে। এবার কার্সরটা যদি আমি ওয়েট দেই, হুম WAID ওয়েট, WAIT, এই যে দেখেন এই যে ঘুরতেছে, দেখছেন? আপনি এটারে হেল্প দেন, আপনার দেখবেন ওই হেল্প মূলক আসবে, HELP হেল্প। আপনার কার্সরটা হোভার করলে কি রকম হবে, এই যে হেল্প, এই যে দেখছেন? আপনি কার্সরটা চাইলে আপনার ইচ্ছা মতে করতে পারেন। তো এটা বাই ডিফল্ট পয়েন্টার ছিল, পয়েন্টার বাই ডিফল্ট পয়েন্টারই থাকে এটা। এই যে পয়েন্টার বাই ডিফল্ট। তো যাই হোক, আমাদের লিনিয়ার হচ্ছে আপনি ভাই দিছি, এটা
কি বলবো, এটা আগেও আলোচনা করছি, আপনি লিনিয়ার দেন না, সমস্যা নেই। হুম এই যে আমরা লিনিয়ার দিলাম না, কাইটা দিলাম, এই যে দেখেন, একই কাজ। ঠিক আছে, লিনিয়ার দিলে মনে হয় জিনিসটা একটু স্মুথ হয়। লিনিয়ার তো লিনিয়ারই। লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার মানে একটা স্বচ্ছতা নির্দেশ করে আর কি। আরে কোথায় গেল আমার, এই লিনিয়ারটা আপনি না দিলেও পারেন। স্মুথনেস, লিনিয়ারটা না না না, ওইরকম কিছু না, আপনি চাইলে লিনিয়ারটা নাও দিতে পারেন। ঠিক ঠিক আছে, আচ্ছা আমি দিলামই না লিনিয়ার, সমস্যা নেই। তো আমরা যদি এটাকে মজিলা ফায়ারফক্স এর জন্য করে দিতে চাই, তাইলে আমরা জানি আমরা এই মর্জ লিখে ফেলবো। আর গুগল কমের জন্য দিতে চাইলে ওয়েব কিট, WEB ওয়েব KIT কিট। ঠিক আছে, এই যে লিখে ফেললাম, সমস্যা নেই। ঠিক আছে, বেস্ট প্র্যাকটিস মানে এগুলা লিখে দেওয়া, ট্রানজেকশন বা এরকম জাতীয় জিনিসগুলাতে এগুলা লিখে দেওয়া ভালো আর কি। যদিও বা অনেক সময় সাপোর্ট না করলেও এই জিনিসটা সাপোর্ট করে ফেলে। অনেক সময় প্রবলেম হতেই পারে অনেকের পিসিতে, এই কারণে এটা লিখে দেওয়া বেটার। যাই হোক, আমরা মোটামুটি স্যার আপনি ওই টেক্সট সেন্টার কোথায় দিলেন আরেকবার একটু দেখায় দেন। এই যে দেখেন, কল 12 দেখানে দিছি, এখানে সেন্টার দিয়ে দিলাম, এটা পুরাটাই যা কিছু আছে টেক্সট এরিয়া, দেখেন টেক্সট এরিয়া শুদ্ধ যা আছে সব সেন্টার হয়ে যাবে, সেন্টারে চলে মানে যাবে। আমি ওই মানে ডিবের মধ্যে একটা কল 12তে যা যা নিয়েছি সবগুলো রিসেন্টারে করার জন্য আপনি হ্যাঁ, আমি এখন ওখানে দিলেন। সেন্টার লিখছি, এখানে আর আপনি আমি যদি সবগুলো হোভার বাটনটাকে যদি শুধু সেন্টারে নিতে চাইতাম তাহলে হচ্ছে শুধু ওই সিএসএস এ দিয়ে দিলেই হতো, হোভার সিএসএস হুম ওটাতে আর দিয়ে দিলেই আপনি হতো আপনি আপনি এটা এরকম। মার্জিন লেফটও করতে পারতেন। আপনি চাইলে যদি মার্জিন লেফট 50% দিতেন, তাও সে 50% জায়গা ছাইড়া দিত মার্জিন লেফট থেকে। ঠিক আছে, এটা আপনি অনেক ওয়েতেই করতে পারেন। জি স্যার ঠিক আছে, মানে আপনি ওই পুরাটা করছেন তো আমি ওই একটাকে নিয়ে চিন্তা করতেছিলাম এই জন্য। MO2 যাই হোক, আপনি শুধু একটা ওয়ে না, আমি একটা ওয়ে আপনাদের সবগুলা ওয়ে আমি দেখাইয়া দিছি। এখন আমি একটা ওয়ে নিয়ে কাজ করতেছি, আপনার মাথায় চিন্তা আসবে না এই জিনিসটা তো এই ওয়েতে না করে আমি অন্য ওয়েতেও করতে পারি। ঠিক আছে, তো আপনি চাইলে এটা অন্য ওয়েতেও করতে পারেন। আপনার যেটা আমি যে পদ্ধতিতে করতেছি এটা আপনার কঠিন লাগতে পারে, সমস্যা নাই, এটা কঠিন লাগলে আপনার যে ওয়েতে সহজ মনে হয় আপনি ওই ওয়েতে করেন, কারণ ওই ওয়েও আমি আপনাকে দেখিয়ে দিছি। ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করে আপনি করেন। আচ্ছা, আমাদের কাজ কি শেষ? শেষই তো, না আরেকটু কাজ আছে? ও আচ্ছা, খালি ওই নিচের অংশটা আছে আর কি। তো নিচের অংশটা যেহেতু আছে, আমি নিচের অংশটা সমাধান দিয়ে দেই, তাহলে আসলে আমাদের শেষ হয়ে যাবে। নিচের অংশটা হচ্ছে আপনার কপিরাইট। ঠিক আছে, কপিরাইটটা আমি কোথায় লিখবো, এই যে আমাদের কন্টাক্ট ফর্ম, এই কন্টাক্ট ফর্মটা কোথায় শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে, যে এখান থেকে। তার মানে এখান থেকে এখন একটা আমরা ডিপ নিয়ে নেব। এই যে একটা ডিপ নিয়ে নিলাম গতানুগতিক ভাবে আমরা জানি, আর এই ডিপের ভিতরে একটা ক্লাস নিয়ে নিলাম, এই ক্লাসের নাম দিয়ে দিলাম COPY, কপি রাইট। কপিরাইট লিখে ফেললাম, এবং এটার ভিতরে এখন এটার ক্লাসটা আমি কন্টেনারে ঢুকিয়ে দিই। ডিপ, এগুলা এখন দেন সব খালি কমন কমন জিনিস। কন্টেনার বানিয়ে দিলাম, আর কন্টেনারের পরে আমরা জানি একটা ডিপ নিব, ও ডিপের পরে ক্লাসটা হবে আমাদের এটাও আমরা জানি। সব কমন বিষয় এখন খালি। আচ্ছা, রর ভিতর এখন আমি হচ্ছে এটার সাইজ নিব, এটা কত নিতে পারি ওইটা আমি নেব। হুম তো আমরা দেখে আসি আসলে এটা কত কলাম জুড়ে আছে, আমরা এটা দেখে আসি। আমার গ্রিডটা কোথায়, এই যে দেখেন, এটা ভাই পুরা 12 জুড়ে আছে। ঠিক আছে, এটা পুরাটা অংশ জুড়ে আছে। তার মানে এখানে আর আমার দরকার নাই, এখানে আমি ক্লাসটা 12 দিয়ে দিই। এই ক্লাস হচ্ছে কল এলজিটা আমি কোথায় দিয়ে দিব, কল এলজি হচ্ছে আমি 12 দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ এটা পুরাটা জায়গা জুড়ে আমার অবস্থান।
এবং আমি একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতর সিম্পলি সিম্পলি হচ্ছে এই যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কপিরাইট, কপিরাইটের যে সিম্বলটা কি ছিল বলেন তো? এই তো কপি, এটা সিম্বল ছিল। এবং ওইখানে লেখা হচ্ছে মাই ফোল্ড, এম আই মাই। আবার একটু দেখে আসি, এইচটা রিমুভ করে নেই। মাই ফোলিও। ও আচ্ছা আচ্ছা, ফোলিও, এফ ও এল আই ও। আচ্ছা, মাই ফোলিও। এটা করার পরে আসলে আমার কি রকম হলো একটু দেখে আসি। কোয়েটা, আচ্ছা এরকম হয়ে গেল। এটা এখন আমরা সিএসএস টান দেব। ঠিক আছে, সিএসএস দিয়ে আমরা এটা সলভ করে ফেলবো। আমাদের কোনো প্রবলেম নেই। তো আমরা একটু সিএসএস এ যাই। এটা আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, আর বেশিক্ষণ লাগবে না। তো এটা হচ্ছে কন্টাক্ট আইডি ছিল। এই কন্টাক্ট আইডির ভিতর হচ্ছে কপিরাইট। কপিরাইট আমরা ক্লাস নিছি, কপি আর আই জি এস টি রাইট। আচ্ছা, কপিরাইট ক্লাস নিলাম, এটা আরো দুইটা কপি করে রাখি। তো কপিরাইট, এটার যে ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড কি বলেন? এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো, এই যে কালো। ঠিক আছে, দেখি আমাদের আর কে কি কোয়েশ্চেন করছে। আরে আমাদের বড় ভাই বলার আগে সে মেসেজ করে দেয়। ঠিক আছে, যাই হোক, আমরাও সবাই জানি, যদিও বা আমরা বলি নাই, কিন্তু আমরা সবাই জানি কালোর সিম্বলটা। সাদা সিম্বল হচ্ছে এফ লিখবেন, 3টা এফ লিখবেন। আহ, যাই হোক, আমরা আপাতত এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি। তারপরে এটার ভিতর যে পি ট্যাগটা লিখছি, এই পি ট্যাগটা নিয়ে আমরা এখন কাজ করব। এই পি ট্যাগের কালার কি? হুম, পি ট্যাগের কালার কি আমরা একটু দেখে আসি। পি ট্যাগের কালার কি? আচ্ছা, পি ট্যাগের কালার তো এই আগের গুলার মতোই থাক। আগের গুলার বেজাল করব না, এখান থেকে সরাসরি কালারটা কপি করে নিয়ে আসি। ঠিক আছে, এই যে এখান থেকে কপি করে নিয়ে আসি, বেজালে যাওয়ার দরকার নেই। আহ, এটার কালারটা আমি এই পেস্ট করে দিলাম কালার। যাই হোক, কালার দিয়ে দিছি। কালারের পরে এই টেক্সট ট্রান্সফর্ম কিন্তু আপার কেস। ঠিক আছে, প্রত্যেকটা লেখা কিন্তু এটার আপার কেস। টেক্সট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এই আপার কেস দিয়ে দিলাম। তো আপার কেসের পরে এটার একটা ফন্ট সাইজ আছে। ঠিক আছে, ফন্ট সাইজ আমরা ফাঁকা রাখি। তারপর ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার, আর আমরা রেগুলার বোর্ড হচ্ছে 400। ঠিক আছে, আর হচ্ছে এটারও কি লাইন হাইট আছে নাকি? ও আচ্ছা, এটারও লাইন হাইট আছে। ওয়াও, এইটা লাইন হাইট হচ্ছে 70 পিক্সেল। আমরা একটু দেখে আসি তো এটা লাইন। আচ্ছা, এটা একদম জুইরা আছে, তার মানে এটা লাইন হাইটটা আমি 70 পিক্সেল করে দেই। লাইন হাইট হচ্ছে, আরে 80 পিক্সেল না, 70 পিক্সেল। যদিও বা আহ, আচ্ছা 70 পিক্সেল করে দিলাম। তার মানে এটার ফন্ট সাইজটা আমরা এখনো দেখি নাই, এই ফন্ট সাইজটা আমরা দেখে আসি। ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল। ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল। কোথায় এটার ফন্ট সাইজ আমরা 12 পিক্সেল। তো আসলে আমরা দেখে আসি এতটুকের পরে আমাদের কি হলো। এই যে দেখেন, ওই লাইন হাইট তো 12 পিক্সেল দিলাম, এখানে এটার কি প্রবলেম হলো আবার? আর যদি এটা আমরা সেন্টারে আনতে চাই, তো সেন্টারের যে টেক্সটটা ওইটা আমরা লিখে ফেলি আগে ভাগে। এই যে এখানে লিখে ফেলি টেক্সট সেন্টার। এই তো মাঝখানে চলে আসলো। ফটোশপে কই দেওয়া? আচ্ছা, ফটোশপেও মাঝখানে দেওয়া, এটাও আমি মাঝখানে নিয়ে আসলাম।
তো স্যার লেখার উপর নিচে দিলে হবে না? হুম তারপর পরের অংশটা আমরা একটু দেখি কি ব্যাপার। এটার উপরে তো একটা হাইট আছে, আমাদের কি উপরে হাইট নাই? না, আমরা তো একদম সাথে লাগে গেছে। না, একদম সাথে লাগালে হবে না, এটাকে একটা হাইট দিতে হবে। ঠিক আছে, এটার হাইট কতটুক বা বটমটা কতটুক? এই 70 পিক্সেল। এখন এই 70 পিক্সেলটা আমি কোথায় লিখবো বলেন? এই 70 পিক্সেলটা কোথায় লিখবো? না, প্যাডিং বটমে হবে স্যার। প্যাডিং বটম, এন্ড এটার প্যাডিং বটম আমি দিব? এটা তো আমার ফোটার তো আলাদা সেকশনে নিছি। এটার প্যাডিং বটম দিব না আমার যে ওই কন্টাক্ট ফর্মটা আছে ওইটার প্যাডিং বটমে দিব বলেন? স্যার কোন ডাটা মাঝখানে নেওয়া হবে স্যার, এটা দেখতে হবে স্যার, এটা বুঝতেছি না। এই যে এটা হচ্ছে কন্ট্রাক্টে কন্টাক্ট ফর্ম। সাবমিটটা কিন্তু কন্টাক্ট ফর্মের মধ্যে আছে, মানে কন্টাক্ট ও ফর্ম শেষ হয়েছে সাবমিটে। এই সাবমিটের নিচে কিন্তু, ঠিক আছে, তাহলে যেহেতু সাবমিট। সেকশনের যে ক্লাসটা আছে স্যার, ওই ক্লাসে প্যাডিং লিখতে হবে, হুম বটম দিতে হবে। তো আমরা দেখে আসি আমাদের উপরের ক্লাস কন্টাক্ট ফর্মের ক্লাসটা কোথায়। এই যে কন্টাক্ট ফর্ম পেয়ে গেছি, এখানে আমরা এখন প্যাডিং বটম করে দিই। বা আপনি চাইলে ওইটা থেকে আপনি প্যাডিং টপ করেও পারেন। ঠিক আছে, একটা শুধু এক ওয়ে না, আপনি অনেক ওয়েতে কাজ করতে পারেন। তো আমি স্যার আপনার সেকশনের যে ক্লাসটা দিয়েছি। হুম ওরে, 70 পিক্সেল তো বহুত নিচে নামে পড়লো। স্যার কথা বলতে পারছি না। কি ব্যাপার? এটার কালার আর ওইটার কালার এক হয়ে গেল তো। ওই ফটোশপে তো এটা ব্ল্যাক আর ওইটা একটু লাইট ব্ল্যাক দেওয়া, তাই না? জি দুইটা স্যার। একদম ব্ল্যাক না। তাইলে আমি আমি ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু লাইট ব্ল্যাক করে দেই। এই তো, এই তো কপি করলাম। আর এটার কালার আমি কই দিছিলাম, কোথায় দিছিলাম? আহ, কোথায় দিছিলাম হচ্ছে, দাঁড়ান আমি এখান থেকে সেকশনটা একটু দেখে আসি। এই কন্টাক্টের ভিতর দিছিলাম। তার মানে আমার কন্টাক্ট কোথায়? এই যে কন্টাক্ট ফর্ম। এটার কালার আমরা একদম কালো দিছিলাম। কালো দেওয়ার কারণে আসলে আমরা এখন পার্থক্য বুঝতেছি না। এই যে কালো না, ওই কালারটাই আমরা কপি করে এনে দিলাম। ঠিক আছে, এই তো দেখছেন। এখন মাই ফোলিও যে লেখাটা লিখলাম পি ট্যাগের ভিতর, এটার কালার দিলাম। এটার ফন্ট সাইজ 12 দিয়ে দিলাম, 400 দিয়ে দিলাম। আর লাইন হাইট 70 পিক্সেল দিয়ে দিলাম। লাইন হাইটটা 70 বড় হয়ে যাচ্ছে মনে হয়। লাইন হাইট 60 পিক্সেল দিলে আরেকটু ছোট আসে। তো এটার ফন্ট সাইজ যদি আমি আরেকটু বাড়াতে চাই, হুম সবকিছু যে আপনার ওই রকম করা লাগবে ওই রকম কথা না। এই তো দেখেন এখন আরেকটু সুন্দর হয়েছে। এটার বোল্ড যদি আমি সেমি বোল্ড দেই, 600 দেই, এই তো। এটা বোল্ডটা যদি 800 দেই, এই তো 100% কই দেখি। আচ্ছা, ফটোশপে আচ্ছা এটার ফন্ট সাইজ যত ছিল আমরা ততই দিয়ে দিই। ফন্ট সাইজ ছিল 12, ঠিক আছে, আমরা 12ই দিয়ে দিলাম ফন্ট সাইজ, এত বড় দরকার নাই। এই তো, এই তো, এই তো। কি ভাই, পারা যাবে না? আচ্ছা, এটা যেহেতু আরেকটু নিচে আছে, এটারে একটা বিআর দিয়ে দিই। একটা বিআর ইউজ করে দেই। ওরে বাবা, বিআর ইউজ করলে তো এটা বেশি নিচে নামা যায়। এটা প্যাডিং টপ দিয়ে দিই একটু। এটা একদম ইয়াতে আছে, প্যাডিং টপ। প্যাডিং টপ, এই প্যাডিং টপ 20 পিক্সেল দেই। 20 পিক্সেল দিলে কতটুক নামে দেখি। হ্যাঁ, একদম বেশি নামে যাচ্ছে। 15 দিয়ে দিই প্যাডিং টপ।
15 না, এটা প্যাডিং টপ 12 দিয়ে দিই। ওরে বাবা, 12তেও হয় না, 10। স্যার যে এলাইন অ্যাটাচমেন্ট আছে না স্যার, ওটা সেন্টার করে দিলে হয় না? বা কি একটা প্রপার্টি জানি আছে স্যার। করে দেন, আছে অনেকগুলা প্রপার্টিজ আছে। তার মানে এরই মধ্যে আমার অফিসিয়ালি এটা শেষ হয়ে গেল। অফিসিয়ালি শেষ হয়ে গেল বলতে এই যে দেখেন, এই সার্ভিসে কিন্তু আমি প্যাডিং টপ দেই নাই। হুম। এই মানে সার্ভিসের উপরে দেই নাই, আর হচ্ছে এখানে এটা নিচে দেই নাই। ঠিক আছে। তো আমি এটাও দিয়ে ফেলি। যেহেতু কমপ্লিট করতেছি, পুরাটাই কমপ্লিট করে দিই। 70 পিক্সেল, নিচেও এরকম 70 পিক্সেলই দিয়ে দিই। তো এটা কোথায় আছে? এটা সার্ভিসে আছে। সার্ভিস কই? সার্ভিস কই? এই সার্ভিস ব্যানার, ব্যানারের পরে এই যে সার্ভিস পার্ট, সার্ভিস পার্ট, প্যাডিং টপ 70 পিক্সেল। আচ্ছা, এটা যদি 70 পিক্সেল দেই তাহলে কি হবে? এই তো 70 পিক্সেল নেমে গেল। এখন এটারে বটম দেই, তাহলে 70 পিক্সেল। বটম দিয়ে দিলাম 70 পিক্সেল। এবার দেখি ওইটা কি ব্যাপার, আমারটা কি কাজ করলো না নাকি? হ্যাঁ, 70 পিক্সেল নামছে। হ্যাঁ, কাজ করতেছে তো। এই লেখাটা থেকে টপ হচ্ছে 70 পিক্সেল হাইট, এবং নিচে ওয়েট হচ্ছে 85 পিক্সেল। তার মানে আমি 70 পিক্সেল আর 85 পিক্সেল দিয়ে দিই। 70 পিক্সেল আর বটম হচ্ছে 85 পিক্সেল, 85 পিক্সেল। এই তো। কি ব্যাপার, 70 আর 75-এ তো খুব একটা বেশি নামতেছে না। আচ্ছা, এই প্যাডিং টপটা যদি আমি H1 এর ভিতর পাঠায় দেই, H1 ট্যাগের ভিতর যদি পাঠায় দেই, H4 সার্ভিস, সার্ভিস কোথায়? সার্ভিস আইটেক, আইটেক না, আমার সার্ভিস লেখাটা কোথায়? সেকশনের সাথে থাকার কথা, সেকশনের। আচ্ছা, অ্যাবাউট, অ্যাবাউট তো নিচে, অ্যাবাউটের উপর ব্যানার, ব্যানারের নিচে হচ্ছে অ্যাবাউট, আর অ্যাবাউটের নিচে হচ্ছে সার্ভিস। আচ্ছা, সেকশনটা সিলেক্ট করলাম। সেকশন কোথায় এন্ড হইলো? এই তো এখানে এন্ড হইলো। এই তো সার্ভিস, সার্ভিস আমি জানি কি করতে চাইছিলাম, ভুলে গেলাম তো। সার্ভিস হচ্ছে S2, S2, H1 এর ভিতরে। H2। আর H2টা কই H2 নিছি? H2টা হচ্ছে আমি কমন পার্ট নিছি। ঠিক আছে, কমন পার্টের ভিতর নিছি। তার মানে এই সার্ভিস, সার্ভিসের ভিতরের H2। এটার আলাদা একটা আইডি আমি নিয়ে নিই। এর ভিতর S2 আছে, A আছে, P ট্যাগ আছে। তার মানে এটার একটা আইডি আমি আলাদা নিয়ে নিই। আইডি নিলে অত হচ্ছে। সার্ভিস প্যাডিং। তার মানে এখানে কি আলাদা নিলে হবে? তো হবে কিনা আমরা একটু দেখে আসি। সার্ভিস, এই সার্ভিসের ভিতর আমরা
এটা আইডি না, এটা ক্লাসের ভিতরে ঢুকিয়ে দিই, যেহেতু আইডি একবার নিয়ে নিছি। তো এটা ক্লাসের ভিতরে ঢুকিয়ে দিই। প্যাডিং। স্যার সার্ভিস বানানে আর বাদ বসতে। আচ্ছা, আর সমস্যা নাই, আর বাদ করুক, এটার ওইটা একরকম হলেই হয়েছে। SER স্যার। যাই হোক, এবার দেখি যে আমাদের আসলে কতটুক টপ থেকে কতটুক। ওরে বাবা, এটা তো আরো টপ ওইটা তো আরো টপে চলে গেল। ওরে আল্লাহ, কি মহাবেজাল। ও, এটা আরো টপে চলে গেল। তার মানে প্যাডিং টপ, আমি বটমের জন্য নেয়া এটা আরো বিপদে পড়ে গেলাম। তার মানে উপরেরটাই আপনি করতে পারেন। প্যাডিং টপ হচ্ছে আমরা 70 পিক্সেল দিয়ে দিতে পারি। যদিও বা 70 পিক্সেলে কাজ না করলে আমরা পরের স্টেপ গ্রহণ করতে পারি। এটা দরকার নাই, এটা দরকার নাই। কারণ আমার তো পুরাটা সার্ভিস সেকশনে আমার এটা কাজ করতেছে। যদিও বা আপনার এখানে যদি এই যে 70 পিক্সেলে কাজ আপনার মনের মতো না হয়, তার মানে এটা একটু বাড়িয়ে নিতে পারেন। মনের মতো কাজ করছেন, এটা কি করার। এটা 140 পিক্সেল দিয়ে দিতে পারেন। 140 পিক্সেল দিলে এই তো, এই তো সুন্দর কাজ করছে। এখানে তো একটা প্রবলেম হচ্ছে, 300 পিক্সেল যদি নিচে দেই, এটা 300 পিক্সেল উপরে উঠে যাচ্ছে। তার মানে বটমটা, প্যাডিং বটমটা আমি এভাবে দিতে পারি না, কারণ এখানে দিলেই একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তার মানে আমি এটা কোথায় দিব? আলামিন ভাই, প্যাডিংটা কোথায় দেওয়া যায় বলেন তো? আমরা এখানেই দিব। আমাদের যেটা আছে আমরা ওইটাই করব, আমরা এখানেই দিব। কিন্তু ওইটার সাথে ব্যাকগ্রাউন্ডের একটা সম্পর্ক চলে আসতেছে। ঠিক আছে, যেহেতু সম্পর্ক চলে আসতেছে, আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেই নাই। এই ব্যাকগ্রাউন্ড সাইজ কভার না দেওয়ার কারণে আমরা আসলে বিভিন্নভাবে প্রবলেমে পড়তেছি। দেখা যাচ্ছে আমার উপর থেকে 40 মানে 70 দিনের নিচে নামা পড়তেছে। তো আমরা এত বেজালে যাব না, আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা ওইটা কভার দিয়ে দিই। কভার মানে একদম ফিক্সড হয়ে কভার হয়ে থাকবে। ঠিক আছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ এবার কভার দিয়ে দিলাম। আর এবং দেখেন এটার সাথে সাথে দেখেন, এই যে দেখেন, এই যে এই সমস্যাটা আর নাই। ঠিক আছে, এতক্ষণ আপনাদের এটাই বোঝাতে চাইলাম যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভারের যে গুরুত্ব, কিন্তু আপনারা কেউ ধরতে পারলেন না ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। মানে আমি আসলে জিনিসটা বুঝলাম না যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভারটা আপনারা কেউ ধরতে পারলেন না কেন। স্যার আমি দিছি স্যার, কিন্তু বলতে পারলাম না কেন। আমি তো অপেক্ষা করতেছিলাম, আপনাদের ক্লু দিচ্ছিলাম যে আপনারা বলতে পারেন কিনা ব্যাকগ্রাউন্ড সাইজ কভারের কারণে। এই কারণে আমি বারবার দেখাচ্ছিলাম যে উপর নিচ হচ্ছে, কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড সাইজ যে কভার জিনিসটা এটাই বলতে পারলেন না। যাই হোক, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ঠিক আছে, এই কভারটা আপনি লিখে দিবেন। এই কভারটা লিখে দিলে এই ব্যাকগ্রাউন্ড সাইজের ইমেজটা পুরাটা কভার হয়ে যাবে। ঠিক আছে, আপনি প্যাডিং ইচ্ছা মতো দিতে পারবেন, ওইভাবেই নেবে। আর যদি এটা এরকম না করেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা একটু প্রবলেম করবে। এবার দেখেন, আমি চাই এই যে দেখেন আমার এই ব্যানারটা ফিক্সড হয়ে থাকবে। এটার কারণে আমি কি করতে পারি? পজিশন দিতে হবে স্যার, এই যে কি জানি বলে ফিক্সড, মানে ব্যাকগ্রাউন্ডে অ্যাটাচমেন্ট ফিক্স করতে হবে স্যার। এখন আমি কই করব ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স? স্যার যে ছবিতে যায় স্যার, ইয়া যেখানে ব্যানার আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ না তো, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হচ্ছে ফিক্সড।
এই ফিক্সড ফিক্সড বানানটাই ভুলে দেখেন FIXT তো FIXT তো ফিক্সড না স্যার ইডি স্যার এক্সিডি ফিক্সড না ফিক্সড হ্যাঁ এই যে দেখছেন হ্যাঁ এই যে দেখেন দেখছেন আপনি চাইলে আপনার এই অংশটাও এরকম ফিক্সড করে দিতে পারেন আপনি অনেক ওয়েবসাইটে দেখবেন এইভাবে স্ক্রল করলে ওই ছবিটা ফিক্সড হয়ে থাকে ঠিক আছে আবার এটা যদি ব্যাকগ্রাউন্ড নান করে দেন তাহলে দেখবেন এই ইমেজটা ওইখানেও বাড়ছে বা ট্রান্সপারেন্ট করে দিলে ওই ইমেজটা ওইখানেও বাড়ছে মানে একই ইমেজ উপরে আছে আপনারা স্ক্রল করেন কইরা নিচে যান গেলে দেখেন আবার ওই ইমেজটাই আইসা পড়ে যে কি অবাক কাণ্ড কিভাবে আসে এটা ভাই খুব সিম্পল আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিবেন এবার এই যে এই মেনুটা যদি আমি রেখে দিতে চাই কি করব মেনুটা ফিক্স করতে চাইলে স্টিকি কোথায় স্টিকে করব এখানে করব জি স্যার নেভিগেশন করতে পজিশন স্টিকি করে দেই স্টাডি হয়ে গেছে অনেক এটা আচ্ছা স্টিকি করতে হবে স্যার এখানে স্যার ভুল হয় স্যার বেশিরভাগই মানে সাজেশন দেখে কাজ করলে এরকমই আপনি স্টিকি রে আপনি এস লিখে এন্টারে চাপ দিবেন স্টিকির জায়গায় স্ট্যাটিক হয়ে যাবে অনেক ক্ষেত্রে স্যার ভুলভাল মেসেজও যায় অনেক ক্ষেত্রে অনেকের কি কাছে ব্যাপার তারপরে তো স্টিকি হয় নাই পজিশন স্টিকি হয় নাই আচ্ছা এটা যেহেতু পুরাটা আছে এটারে ফিক্সড করে দিলে তাহলে স্যার যে ব্লক হয়ে এই যাবে যে ফিক্সড দেখছেন কিভাবে ফিক্সড হইছে ফিক্সড না আমার স্টিকি স্টিকি বানানটা কি হইছে নাকি স্টিকি হইছে ঠিক আছে, কিন্তু স্যার। কিন্তু আমার কেন স্টিকি হচ্ছে না বলেন তো স্যার যে টপ 0 দিতে হবে স্যার মানে তো কোন জায়গায় আছে সেটা এটা আমার কোন জায়গায় সরি কোন জায়গায় আমার এটা পপ আপ ফেলবে ওইটা তো আমি লিখেই দেই নাই টপ 0 তে এই যে দেখেন টপ 0 কিন্তু দেখেন অন্য লেখাগুলা দেখেন এটার উপর বেশি যাচ্ছে এই যে দেখেন এগুলারে কেমনে সমাধান করবেন স্যার গ্যালারিগুলো স্যার কিন্তু স্যার যে উপর দিয়ে যাচ্ছে স্যার গ্যালারিগুলো স্যার আরে সমস্যা নাই এটা জেড ইনডেক্স দিয়ে দেন জেড ইনডেক্স যার যত বেশি সে তত উপরে থাকবে এত দিলেন কে স্যার যদি 1 দিতাম আরে দেন তো এটা কি আপনি এই যে দেন গ্যালারি সহকারে এখন পার করে দিছে স্যার তলে ফেলা হয়ে গেছে স্যার তলে ফেলাই দিছে এবার গ্যালারি আর টেলারি নাই যে যা আসুক সবগুলোরে তলে ফেলাই দিব টাইম নেই ভাই এখন আপনার হাতে এখন অপশন আছে আপনি ভাই অপশন আছে এটারে কম দিবেন কেন এখন আপনি ভাই 9 এ চাপ দিতেছেন দেন 9 এ চাপ আপনি যদি চান আরো 9 এ চাপ দিতেন এই দেন এই যে এতগুলা দিয়ে দেন সমস্যা কি ভাই সমস্যা নাই তো এটা তো টাকা দিয়ে কিনেন না জাস্ট ফর ফান ঠিক আছে আপনি দিয়ে দিবেন এটা ভাই বড় ছোট যা খুশি দেন 9 এ চাপ দিচ্ছেন এবার 9 যে কয়টা তুলতে পারেন সমস্যা নেই কিন্তু দেখেন এখানে আর একটা প্রবলেম হয়ে গেল দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভিতরে ঢুকে গেছে ফিক্সড করে দেওয়ার সাথে সাথে ঢুকছে নাকি ঢুকছে তো এটার এখন কি করে দিতে পারে এটা ঢুকছে কারণ হচ্ছে কি কারণ হচ্ছে যখন এটা পজিশন ফিক্সড করে দিছেন সাথে সাথে সে তার জায়গা ছেড়ে দিছে ঠিক আছে সে তার এখন নির্দিষ্ট কোনো জায়গা নেই আপনি চাইলে এখানে আনতে পারেন চাইলে মাঝখানেও নিয়ে আসতে পারেন ঠিক আছে এই যে দেখেন আমি মাঝখানে নিয়ে আসলাম ঠিক আছে এই যে 50 পিক্সেল না মাঝখানে আনলে টপ হচ্ছে আমি 300 পিক্সেল করে দিলাম এই যে দেখেন এই যে 300 পিক্সেল দেখছেন এটা জায়গা ছাইড়া দিছে না যদিও বা উপরে আছে জায়গা এতটা ছাড়ে নাই এখান থেকে এতটুক তার মানে এটা টায়ার এতটুক আমরা খালি এখন মনে রাখবো এই জিনিসটা যে জায়গা ছেড়ে দিছে কিনা ওইটা খালি আমরা দেখবো না ছেড়ে দেয় নাই ঠিকই আছে জায়গা ঠিকই আছে ছেড়ে দেয় নাই জায়গা ঠিকই আছে আর যদি জায়গা ছেড়ে দিত আপনারা কি করতেন আপনারা যে ব্যানার সেকশনটা আপনি টপ মাইরা দিতেন এই যে ব্যানার সেকশন
এটারে টপ হচ্ছে দাও। টপ যদি আপনি Minus। 600 পিক্সেল দেন তাহলে দেখেন যে কি হয়। টপ Nothing। 60 পিক্সেল এটা আসলে কাজ করে নাই এটার কারণে। এই যে দেখেন, এই যে দেখেন এখন কিন্তু ঢুকে গেছে, আপনি দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে এখন ঢুকে গেছে, হ্যাঁ দেখছেন? ঢুকে গেছে। ওই সময় ঢুকে নাই কেন? ওই সময় দেখেন আমি এটার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিছি, ওইটা যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে, এই কারণে সে করে নাই। কিন্তু এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যদি আমি ফিক্সড না দেই এটা কিন্তু উঠে যাবে, উঠে যাবে। উঠার কারণ হচ্ছে সে এটা জায়গা ছাইড়া দিছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ওই সময় ফিক্স করে দেওয়ার কারণে সে ফিক্স ছিল, বুঝি না, এখন তুইলা দিছি। এখন দেখবেন সে তার জায়গা ছেড়ে দিছে। এটারে কিভাবে সমাধান করে করে দেওয়া যায়? এই যে 500 পিক্সেল দেখেন, এই যে 500 পিক্সেল, কোথায় গেল? কোথায় কি কাজ করি আমি? টপ 0 পিক্সেল, ব্যানারটা টপ 0 পিক্সেল দিলে আর নেভিগেশন হচ্ছে টপ 0 পিক্সেল। না ঠিকই আছে, আমার আমার ওইটা বলতে ভুল হয়েছে, ঠিকই আছে। আহ, তো তো দেখি মোটামুটি ভাবে আমাদের কাজগুলা ঠিক আছে কিনা। এই তো ফিক্সড, এই তো পজিশন ফিক্সড, এই তো এখানে এটা স্টিকি কইরা দিছি, এই যে, এই যে। কি কারো কোনো প্রবলেম আছে এতটুকু কাজের ভিতর? স্যার পজিশন স্টিকের কাজটা কি এটা একটু বুঝিনি। ও, পজিশন আছে 4 প্রকার, পজিশন 5 প্রকার পজিশন আছে। পজিশন স্ট্যাটিক, স্ট্যাটিক হচ্ছে আপনার বাই ডিফল্ট হিসেবে থাকে। তারপর পজিশন স্টিকি, স্টিকি হচ্ছে একটা জায়গায় আপনি ওই জিনিসটা ফিক্সড করে দেয়, কিন্তু এটা ইনলাইন মানে পুরাটা ব্লক লেভেল এলিমেন্ট হিসেবে দেয়। আর যদি পজিশন ফিক্সড দেন ওইটাও ফিক্সড করে রাখা দেয়, কিন্তু ওইটা ইনলাইনে চলে আসে, ঠিক আছে? তারপর আছে ওই পজিশন রিলেটিভ আছে, অ্যাবসোলিউট আছে। অ্যাবসোলিউটটা হচ্ছে ঠিক ওই রকম আপনার ইনলাইন, আর রিলেটিভটা হচ্ছে ব্লক লেভেল। এটা জাস্ট ইনলাইন আর ব্লক লেভেলের পার্থক্য, আর কিছু না। আপনি দেখেন এখানে আমি পজিশন, আরে কোথায় গেল এটা? এই যে স্টিকি করে দিছি, স্টিকি না করে এটা ফিক্সড করে দেই। হুম, এই যে দেখেন এটা ইনলাইনে চলে আসছে, দেখছেন? এবং দেখেন উপরে কোনো জায়গা রাখে নাই, ঠিক আছে? তাও আমরা পারি, আমরা এটাও সলভ করতে পারি। এটা হচ্ছে আপনার যদি ডিসপ্লে ব্লক করে দেই, ডিসপ্লে ব্লক করে দেই, এটা কি ব্লক হয়ে যাবে? না, তাও হচ্ছে না। দেখছেন এটা হচ্ছে আপনার ফিক্সড, ফিক্সড মানে আপনার জিনিসটা ইনলাইনে নিয়ে চলে আসে। আর এটা যখন আপনি স্টিকি করে দিবেন, স্টিকি করে দিলে তখন সে ব্লক লেভেল হয়ে যাবে। দুইটা একই কাজ, একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে ব্লক। তার মানে স্যার এখানে স্টিকি আর অ্যাবসলিউট স্যার মানে হয়ে যায় স্যার, মানে বলবো স্যার মানে ইনলাইন হয়ে যায় স্যার। স্টিকি অ্যাবসোলিউট না, অ্যাবসোলিউট তো অ্যাবসোলিউট ইনলাইন থাকে, অ্যাবসোলিউট আর ফিক্সড দুইটা ইনলাইন, অ্যাবসোলিউট আর ফিক্সড হচ্ছে ইনলাইন। স্যার অ্যাবসলিউট আর ফিক্সড স্যার দুটো স্যার ইনলাইন স্যার। এটা আমরা পূর্বে সিএসএস এর ক্লাস যখন পজিশনের ক্লাসটা করছিলাম তখন এটা খুব ভালো করে একদম উদাহরণ সহকারে দেখায় দিছিলাম। আপনারা যদি এই জায়গাটাতে প্রবলেম থাকে আপনারা সিএসএস এর ওই ক্লাসটাতে ফেরত যান, আপনার পজিশনের ক্লাসটাতে। ওই পজিশনের ক্লাসটাতে গেলে আপনারা এ টু জেড আপনাদের কোনো কনফিউশনই থাকবে না, ঠিক আছে? ওইখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। তার মানে আমার মোটামুটি ভাবে হয়ে গেল, তাই তো? জি স্যার। হয়ে গেল। এখন ছোট একটা ব্রেক নিব,
ব্রেকের ঠিক পরে আছে। আপনাদের বুট স্টেপের এক্সাম নিয়ে নেব। কয়জন আছেন? স্যার জেট ইনডেক্স এর লো লো ক্লাস লোক লোক লো লিমিট কত আর হচ্ছে হাই লিমিট? যত লো করবেন আপনার এটা নিচে চাপা পড়ে যাবে। জেড ইনডেক্স যার যত বেশি সে তত উপরে থাকে, শুধু এই কথাটা মনে রাখবেন। মানে তুলনামূলক আর কি। এটা স্যার আমি যে কোনো যে এখন যে ক্লাস বা যেখানে কাজ করব ওখানে হচ্ছে যত বেশি দিয়ে দিব ওইটা তত হ্যাঁ, উপরে বেশি কাজ আপনি করবে। যদি একটা জিনিস আপনার নিচে চাপা পড়ে যায়, আপনি ওইটা জেড ইনডেক্স বাড়ায় দেন, এটা সবার উপরে চলে যাবে। যেমন আমরা দেখলাম আমাদের নেপবারটা আপনার গ্যালারির নিচে চাপা পড়ে গেছে, তো আমি জেড ইনডেক্স বাড়ায় দিছি, হয়ে গেছে। এবার দেখেন জেড ইনডেক্স -99 যদি করে দেই তাহলে কি হয়। এই যে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে গেছে, তার কোনো অস্তিত্ব সবার আমরা নিচে পাই হয়ে না। যাবে। শুধু দেখেন ব্যাকগ্রাউন্ড না, এই যে সার্ভিসে গেছে তাও অস্তিত্ব পাই না। ঠিক আছে, অস্তিত্ব পাবো কি কইরা? কারণ হচ্ছে এটার এই যে ব্যাকগ্রাউন্ডের জেড ইনডেক্স আছে 1, আর এটা জেড ইনডেক্স আমি মাইনাস করে দিছি। তো কার শক্তি বেশি? শক্তি তো বেশি ব্যাকগ্রাউন্ডের। এটার হচ্ছে শুধু আমি এখন 99 করে দিই, মাইনাস বাদ দিয়ে দিলাম, এখন সে শক্তিশালী হয়ে পড়ছে। দেখেন সে সামনে যাই আসুক সবকিছু উপরে চলে যাবে, বুঝছেন? জেড ইনডেক্স বাই ডিফল্ট 1 থাকে, এখন জেড ইনডেক্স যার যত বেশি সে তত উপরে ভাসমান হয়। এটা যদি আমি মাইনাস দিয়ে দেই অন্যগুলা নিচে চাপা পড়ে যাবে এটা। তো আশা করি বুঝতে পারছেন সবাই এতটুক। তো আসলে বুঝারই দরকার সবার। এখন হচ্ছে আচ্ছা, একজন মেসেজ দিছে, আচ্ছা ব্যানারের উপরে সবটা পার্ট দেখা যাচ্ছে না। আসলে কি ব্যানারের উপরের সবটা পার্ট দেখা যাচ্ছে না? এটা তো আমরা টেস্ট করলাম, দেখা না যাওয়ারই কথা। এই যে দেখেন, এই যে আচ্ছা, এই যে আচ্ছা ঠিক আছে। এখন যদি আমি এটারে স্টিকিটা তুলে দেই, তারপর দেখি কি হয়। আহ, এটাই এটাই আপনাদের বলতে চাইছিলাম, কিন্তু ওই ওই সময় প্রবলেম খুঁজে পাই নাই। এখন দেখি প্রবলেম খুঁজে পাইছি। এটা এরকমটা হওয়ার কথাই না। ব্যাকগ্রাউন্ডটা এতটুক, ব্যাকগ্রাউন্ডটা এতটুক, ব্যাকগ্রাউন্ডের ফ্লট মানে আপনার ব্লক লেভেলে একটা এলিমেন্ট আছে, ওইটার জায়গা ছেড়ে দিবে, ওইটা ইনলাইন হয়ে যাবে, আপনার নিচের অংশটা আপনার পাশাপাশি চলে আসবে। ফ্লট মানে ভাসমান, সে তার জায়গা ছেড়ে সে এখন ভাসমান হয়ে গেছে। আচ্ছা আমরা এখন শর্ট একটা ব্রেক দিব, ঠিক আছে? তো আপনারা চাইলে এরকম ভাবে, যেমন উপরের অংশটা ফিক্সড করে দিছি, চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিতে পারেন। হ্যাঁ, এটারও চাইলে সার্ভিসে দিতে পারেন, আপনার যেটা মনে হয় ফিক্সড করে দেওয়ার ওইটা আপনি ফিক্সড করে দিতে পারেন। এটা খুবই আপনার ওয়েবসাইটটাকে অন্যরকম একটা ধারণা দেয়। তো এখন একটা ছোট ব্রেক দিব। ব্রেকের পরে হচ্ছে আপনার কি করব, ব্রেকের পরে হচ্ছে ছোট একটা পরীক্ষা নিব। আপনার পরীক্ষা হচ্ছে আপনার কত মিনিট, 15 মিনিটের পরীক্ষা হবে, 25টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? 25 স্টেপের উপর তো আমরা আনুষ্ঠানিকভাবে 25 স্টেপ শেষ ঘোষণা করব। তার আগে হচ্ছে আপনাদেরকে ছোট দুইটা জিনিস দেখিয়ে দিব, আপনি আপনি এটাকে কিভাবে মোবাইল রেসপন্সিভ করবেন, ঠিক আছে? এখন আপনারটা পিসি ভার্সনে আছে, এটার কারণে এরকম। কিন্তু আপনার ওয়েবসাইটটা তো একটা লোক শুধু পিসি থেকে ব্রাউজ করবে না। একটা লোক ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, আমি এই ওয়েবসাইটটা এখন ম্যাক্সিমাম লোক আপনার মোবাইল ডিভাইস থেকে সে ব্রাউজ করে, ঠিক আছে? ম্যাক্সিমাম লোক আপনার মোবাইল ডিভাইস থেকে ব্রাউজ করে, এবং সে যখন মোবাইল ডিভাইস থেকে ব্রাউজ করে, এটা ট্যাব ডিভাইস, আর মোবাইল ডিভাইস থেকে ব্রাউজ করলে আপনার স্ক্রিন সাইজটা, ওদের স্ক্রিন সাইজ খুব অল্প হয়ে থাকে, 320 হয়ে থাকে, এরকম স্ক্রিন থাকে। তো এই যে দেখেন, তো এইরকম স্ক্রিনে দেখেন আপনার লেখাটা কত বড় হয়ে যাচ্ছে, নিচে দেখেন একটা স্ক্রল চলে আসতেছে, এই যে স্ক্রল চলে আসতেছে, দেখছেন? আপনি তো এরকমটা নিশ্চয়ই করবেন না,
যে আপনার মোবাইল ডিভাইস যারা ইউজার তারা আপনার ওয়েবসাইটটা এরকম ভাবে দেখুক, আপনি তো চাবেন না। এই যে দেখেন এটা কেমন হয়ে গেছে। তো আমরা আমাদের ওয়েবসাইটটাকে এরকম ব্যবস্থা করব যে এই ওয়েবসাইটটা সে শুধু ওয়েবেই না, সে যদি মোবাইলে দেখুক, ট্যাবে দেখুক, তারপর ল্যাপটপে দেখুক, সবগুলোর জন্য আমি আলাদা ইফেক্ট দিয়ে দিব, যেন আমারটা একদম মোবাইল সহকারে রেসপন্সিভ হয়ে যায়। তো তার আগে আমি ব্রেকটা দিয়ে নিব। পিএইচডি ফাইল তো আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, ব্রেকের পরে আমি দেখতেছি, ঠিক আছে? ব্রেকের পর আমি দেখতেছি। তার আগে আমরা এখন ছোট একটা ব্রেক নিয়ে নেব, ঠিক আছে? তো ব্রেক হচ্ছে আপনার 15 মিনিটের ব্রেক। আপনারা ঠিক 12টার আগে চলে আসবেন বা 12টার কাছাকাছি সময় চলে আসবেন। 12টা থেকে আমরা স্টার্ট করে দিব আমাদের স্টাডি, ঠিক আছে? তো সবাই এনজয় করেন ব্রেক টাইম। তো ব্রেক টাইম শেষে কথা হবে।